সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অঙ্ক বইয়ের কোষে থেকে 9.2। আমরা শুধু আজ এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো, তাই তো? তাহলে আমরা আগে একের দাগের প্রশ্নটা আগে লিখে নিই, তারপর কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিব। কি বলছে? 3 মাথায় হাফ ও √3 এর গুণফল নির্ণয় করি, তাই তো? তাহলে এইটা আর এইটা কি করতে বলছে? আমার গুণ করতে বলছে। তাহলে চলো গুণ করে যাক। তাহলে আমি যা আছে লিখি 3 মাথায় হাফ আর এটা কত? √10। পরিষ্কার। এইবার এই দুটো কি করতে বলছে? আমার গুণ। তাহলে এখানে গুণ করো। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে দিতে হয় সমান। এইবার তোমরা 9 থাকতে সূচকে একটা জিনিস শিখেছিলে, এই মাথায় হাফ মানে কি বোঝায়? রুট বোঝায়। মাথায় হাফ মানে কি? রুট। তাহলে এই হাফ মানে কি হলো? রুট। 3 করতে 3 দিলাম, গুণ করতে গুণ, 3 করতে রুট করতে রুট, 3 করতে 3। তোমরা কিন্তু এটা জানো এই হাফ মানে কি বোঝায়? রুট। 3 করতে 3, গুণ করতে গুণ, রুট করতে রুট, 3 করতে 3। এইবার দেখো এখানে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে দিতে হয় সমান সমান। এইবার দেখো এখানে দেখো 3 আর এখানে দেখো কত? 3, তাই তো? তাহলে দুটো একই জিনিস। এইরকম মনে রাখবে তোমরা। এটা অঙ্ক করতে গেলে তোমাকে সুবিধা হবে, তার মানে এটা শর্টকাট নিয়ম হিসেবে মনে রাখবে। এটাও 3 এটাও 3, তাই তো? আর রুট আছে সামনে। তাহলে মনে রাখবে দুটো একই জিনিস গুণ হলে একটা হবে আর কি রুটটা উঠে যাবে। তাহলে 3 আর 3 কত হয়? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো পরের লাইনে আসতে গেলে কি দিতে হবে? সমান সমান তো দিলাম। এবার দেখো এইটা কত? √10, এটাও কত? √10, তাই তো? তাহলে এই দুটো কি করতে বলছে? আমার গুণ করতে বলছে। তাহলে চলো গুণ করা যাক। তাহলে আমি দেখো এই দুটো রুট, এই রুট আর এই রুট মিলে একটা রুট দিলাম, বোঝার সুবিধার্থে কিন্তু পরিষ্কার। মানে এই রুট আর এই রুট মিলে একটা রুট। এবার 3 আর এই 3 কি করতে বলছে? গুণ। তাহলে 3 3 কত হয়? 9 দিলাম, পরিষ্কার। এইবার দেখো আমি তোমার আগের দিনেই বলেছিলাম যে রুটের মধ্যে যাই থাকবে সেটারই ভাঙতে হবে। এই লাইনটা কিন্তু মারাত্মক লাইন। দেখো এখানে এই রুট আর এই রুট, দুটো রুট মিলে একটা রুট। এইবার এই তাহলে রুট আমি নিয়ে নিলে কি পড়ে আসবে? এখানে 3 আর এখানে 3, তাই তো? তাহলে 3 আর 3 কি করতে বলছে? গুণ। তাহলে 3 3 কত হয়? 9 লিখলাম। এরপরে আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান। এইবার দেখো এই রুট তো ভাঙতে হবে। তাহলে রুট করতে রুট 9 মানে আমরা কি করতে পারি? 3 3 9। তাহলে 9 এর জায়গায় কি লিখবো? 3 গুণ 3, পরিষ্কার। এইবার দেখো এবার তোমরা জানো রুটের মধ্যে দুটো করে জিনিস থাকলে বাইরে কটা বার হয়? এই দুটো মিলে রুটের বাইরে কটা বার হবে? একটা। তাহলে এই দুটো 3 মিলে রুটের বাইরে কটা 3 আসবে? একটা। এইবার দেখো এই দুটো 3 মিলে রুটের বাইরে আমি একটা 3 নিয়ে আসলাম। এইবার দেখো এই রুটের মধ্যে এই দুটো আমি অলরেডি নিয়ে আসি। তাহলে এখানে কিছু আর আছে? নেই। তাহলে আমি লিখবো না কিছু। কিছু যখন নেই তাহলে লিখে আমার লাভ কি? পরিষ্কার। রুটের মধ্যে এই দুটো নিয়ে নিলে আর কিছু আছে? কিছু নেই। তাহলে আমি লিখবো না। তাহলে এই 3টে উত্তর। তাহলে এত লাইন করার থেকে তুমি একটা শর্টকাট নিয়ম মনে রাখবে। কি? এখানে দেখো এটা কত? 3, এটাও কত? 3, আর সামনে কি? রুট। মানে মনে রাখবে তুমি এটা রুটে রুটে গুণ হলে একই জিনিস, রুটটা উঠে যাবে আর শুধু সেই সংখ্যাটা হবে। দেখো এখানে এটাও 3 এটাও 3, তাহলে একই জিনিস। তাহলে রুটে আর রুটে গুণ হচ্ছে, তাহলে কি? রুট উঠে যাবে আর সেই সংখ্যা হবে। তাহলে কত? 3, তাই এসছে। তাহলে ডাইরেক্ট কিন্তু এর পরেগুলো আমরা এই রুটে রুটে গুণ হলে কি লিখবো? ডাইরেক্ট 3 লিখবো। তাহলে এটা কিন্তু শর্টকাট নিয়ম হিসেবে খেয়াল রাখতে পারে। এমনি তো তোমাদের আমি বোঝালাম, মানে এই রুট আর এই রুট এই এখানে কিন্তু সেম জিনিস থাকতে হবে, নাই তো কিন্তু হবে না। দেখো এখানেও 3 এখানেও 3, তাহলে দুটো একই জিনিস, তাই তো? তাহলে দুটো একই জিনিস এরকম রুটে রুটে রুট রুট গুণ হলে মনে রাখবে রুটটা উঠে যাবে আর কি সেই সংখ্যাটা হবে। সেই সংখ্যা মানে দেখো এখানে রুট উঠে গিয়েছে আর কি হবে? সেই সংখ্যা মানে কত বসবে? 3 বসবে। তাই বসলো। তাহলে এটা কিন্তু শর্টকাট নিয়ম হিসেবে খেয়াল রাখবো, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে বিয়ের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু বিয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখে, তাই তো? তাহলে এই আগের দিন এই টাইপসের অঙ্ক করে নিলাম। 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাই তো? তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমরা তো জানি না। তাহলে আমরা কি ধরবো? x দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি মনে মনে ধরে নেব 2√2 কে x দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে আমি লিখে দিলাম। এটা কিন্তু ওপরে লিখতে হবে, আমি আর লিখছি না। তাহলে দেখো এখানে কি লিখবো? আমি 2√2 লিখলাম, অর্থাৎ দিয়ে লিখবে। এটা তো 2√2 লিখলাম। এবার এর সাথে আমরা কি বলছি? x কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলাম। এইবার এইটা যা হবে সেটাই বলছে কত? 4। তাহলে এইটা সমান সমান কত? 4। এইবার তোমরা বুঝে গেছো যে এখানে কোন রাশিটার মান আমরা জানতে হবে, মানে কোনটা আমরা জানি না। x জানি না, মানে আমাকে x বার করতে হবে। তাহলে x যদি বার করতে হয় আমাকে এইটা দরকার শুধু, তাই তো? আমাকে কোনটা দরকার? এইটা। এই লাইনটা কিন্তু আরেকবার বলছে, বুঝতে না পারলে দেখো এখানে বলছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাই তো? তাহলে আমরা মনে মনে ধরে নিলাম কি দিয়ে গুণ করতে হবে? x দিয়ে, তাই তো? তাহলে এইটা গুণ x, তাই লিখলাম এইটা গুণ x। তাহলে এইটা তো আমরা পাবো, কিন্তু এইটাই প্রশ্ন বলতে কত? 4। তাহলে এটা সমান সমান 4। এইবার দেখো এখানে অজানা রাশি কোনটা? x। তাহলে এখান থেকে কার মান পাবো আমরা? x এর। তাহলে দেখো
এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, কিন্তু এখানে সমান সমান হবে না, কেন অলরেডি একটা আছে, তাহলে এখানে তীর চিহ্ন দিতে হবে অথবা বা লিখতে হবে, এগুলো তোমরা জানো পরিষ্কার। তাহলে এখান থেকে দেখো আমার কার মান দরকার, এক্স এর, তাহলে এই এক্সটা আমি একা রাখবো, আর বাকি কোনটা আছে এইটাকে, তাহলে এ সাইড আমার কার মান দরকার এক্স এর, তাহলে এইটা তো আমার এ সাইডে রাখা যাবে না, তাহলে এইটার কোন সাইডে নিয়ে যাবো, এ সাইডে, পরিষ্কার। মানে যার দরকার আমি তাকেই একা রাখবো, পরিষ্কার, আর বাকিটার রাখবো না। আমার শুধু এক্স এর দরকার, তাহলে এক্সটা সাইডে রাখবো, আর এটার কোন সাইডে পাঠিয়ে দেবো, ও সাইডে। তাহলে দেখো এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান 4 করতে 4। এইবার দেখো এ সাইডে এটা কোথায় ছিল, এই 2√2টা কোথায় ছিল, উপরে, তাহলে ও সাইডে গেলে কোথায় যাবে, নিচে যাবে, উল্টো হবে, মানে আগের দিনেই তো বলতেছিলাম, তাই তো, মানে এ সাইডে যা থাকবে ও সাইডে গেলে তার উল্টো হবে, তাহলে এ সাইডে এটা কোথায় আছে, উপরে, তাই তো, তাহলে ও সাইডে গেলে কোথায় হবে, নিচে, তাই তো, তাহলে এটা এর নিচে যাবে কত, 2√2 দাও, দিলাম, সিম্পল জিনিস, তাই তো, মানে 4 করতে 4। এইবার এটা তো এ সাইডে রাখতে পারছি না, তাহলে এটা ও সাইডে নিয়ে যেতে হবে, তাহলে এ সাইডে কি আছে, এটা উপরে, তাহলে ও সাইডে গেলে কি হবে, নিচে, তাহলে 4 এর নিচে চলে এসেছে। এবার দেখো কাটাকুটি করি, 2 1 কে 2, 2 2 গুণ 4, পরিষ্কার। দেখো এইবার কিন্তু তুমি এই 2 আর এই 2 কাটতে পারো না, কেন, এর মাথায় রুট আছে, দুটো জিনিস কিন্তু আলাদা, তাহলে এখানে কিন্তু করণীয় নিরসন করতে হবে, মানে কি রুটটা হটাতে হবে, পরিষ্কার। এখানে কিন্তু এইবার আমরা শিখবো কি করণীয় নিরসন, মানে নিচে রুট রাখা যাবে না, এখানে নিচে কি আছে, √2, তাহলে এইটার আমার হটাতে হবে, তাই তো। তাহলে কিভাবে হটানো যায়, দেখো পরের লাইনে, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, এক্স করতে এক্স, আমরা তো এক্স এর মান পাবো তাই তো, তাহলে এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান, উপরে কি 2 করতে 2, নিচে 1 লিখলেও হবে না লিখলেও হবে, তাহলে কি পড়ে আছে, দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ, আর নিচে কি √2। এইবার তোমাকে আমি কি বললাম, নিচে এই তোমার এই দ্বিঘাতকরণের অঙ্কে মানে রুট রাখা যাবে না, এক কথায় তুমি মনে রাখবে নিচে রুট রাখা যাবে না, তাই তো। তাহলে এটাকে তাড়াতে হবে, এই তাড়ানোকেই বলে হচ্ছে করণীয় নিরসন, মানে এই রুটটা হটাতে হবে। তাহলে তোমাকে বলে দিলাম, মানে নিচে যেটা থাকবে এই রুট তাড়াতে গেলে মনে রাখবে একই জিনিস দিয়ে গুণ করতে হবে, ওপর নিচে, এখানে কত আছে √2, তাহলে এই একই জিনিস দিয়ে উপরে একবার গুণ করবো আর নিচে একবার, তাই তো। তাহলে দেখো কি করি, তাহলে এই একই জিনিস দিয়ে আমি নিচে একবার গুণ করব আর কি ওপরে একবার, তাই তো। এর কি বলে করণীয় নিরসন, মানে নিরসন মানে তাড়ানো, এক কথায় মনে রাখবে, পরিষ্কার। তাহলে এখানে দেখো, এখানে এই √2 ছিল, কিন্তু এই √2টা আমার নিচে রাখা যাবে না, নিরসন মানে হটাতে হবে এটা। তাহলে আমি কি করবো, এই একই জিনিস দিয়ে উপরে একবার নিচে একবার গুণ করবো, পরিষ্কার। এইবার দেখো কি করা যায়, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান, এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান, এটা কি হবে 2√2, গুণ তো করা যায় না, দুটো আলাদা জিনিস, তাহলে কি হবে 2√2। এই পাশাপাশি থাকাও মানে কি বোঝায়, গুণ বোঝায়, এই গুণটা আমি এখানে তুলে দিলাম, পরিষ্কার। এইবার দেখো দাগ করতে দাগ, এইবার দেখো তোমাদের প্রথমেই দেখালাম আমি কি বললাম, এখানে কিন্তু আমি এইবার শর্টকাট নিয়ম ব্যবহার করবো। দেখো এটাও 2 এটাও 2, তাহলে দুটো একই জিনিস গুণ হচ্ছে, তাই তো, আর রুটে গুণ হচ্ছে। আমি কি বলে দিলাম, দুটো একই জিনিস, তোমাদের প্রথমেই কিন্তু দেখালাম দুটো একই জিনিস, রুটে গুণ হলে রুটটা উঠে যাবে আর সেটা হবে, তাহলে এই দুটো একই জিনিস গুণ হচ্ছে, তাহলে রুট উঠে যাবে, তাহলে রুট উঠে যাবে আর কোনটা হবে, সেইটাই হবে, সেটা মানে কত 2। লেখো এখানে, এই জায়গাটা বুঝতে পারো না, আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমি কি বললাম, দুটো একই জিনিস, এটাও 2 এটাও 2, তাই তো, কিন্তু আবার কি রুটে গুণ হচ্ছে, তাহলে রুটে একই জিনিস গুণ হলে রুটটা উঠে যাবে আর সেটা থাকবে, সেটা মানে কত, এখানে 2 লিখলাম। এবার দেখো কাটা যায় কিনা, 2 1 কে 2, 2 1 কে 2, তাই তো, নিচে একের দাম নেই, উপরেও একের দাম নেই, দিলাম না, তাহলে কত উত্তর, শুধু কি পড়ে আছে √2, তাই তো। তাহলে পরের লাইনে তীর চিহ্ন দিয়ে লিখি, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান, রুট করতে রুট, 2 করতে 2, পরিষ্কার। এগুলো কিন্তু এত ডিটেলসে ভেঙে দেখালাম, পরে এগুলো দেখাবো না, পরিষ্কার। তুমি কিন্তু এই পর্যন্ত রেখে দিলে হতো উত্তর, কিন্তু একটু তার মানে মনে রাখবে এটা কি রুটের অঙ্ক, তাহলে রুটের অঙ্ক তুমি মনে রাখবে, এই রুটের অঙ্ক মানে এই দ্বিঘাতকরণের অঙ্কে নিচে কোনোদিন রুট রাখা যাবে না, তাই তো। আর নিচের থেকে এই যে রুট টালানো, এর নাম কি করণীয় নিরসন, পরিষ্কার। নিরসন বলছি কেন, নিরসনের বাংলা মানে এখানে ধরে রাখবে তাড়িয়ে দেওয়া, পরিষ্কার। তাহলে দেখো এই অঙ্কটার উত্তর কত, √2, পরিষ্কার। তাহলে লিখবে অতএব নিচে 2√2 কে √2 দিয়ে গুণ করলে 4 পাবো, বোঝা গেল। তাহলে অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক, তাহলে বোঝা গেল। আর আমি শেষে বলে দেবো যে এখান থেকে কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে সেট দেখা যাবে, যাক এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু সেট দেওয়ার অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করে। তাহলে চলো করা যাক। তাহলে এটা আর এটা আমাকে কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে চলো, তাহলে আমি এটা লিখি 3√5, আর কোনটা লিখবো, এটা লিখবো কত, 5√3 লিখলাম।
এবার এই দুটো আমাকে কি করতে বলছে, গুণ করতে বলছে, তাহলে তাও গুণ, পরিষ্কার। এইবার তোমাকে কিন্তু দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান, পরিষ্কার। এইবার আমি তোমাকে কিন্তু এই কথাটা বারবার বলছি, মানে সেম জিনিস মতো গুণ হবে, তার মানে সেম জিনিসগুলো গুণ হবে। তাহলে এখানে দেখো এইটা আর এইটা একই জিনিস, মানে কি এগুলো রুটের বাইরে, তার মানে মনে রাখবে রুটের বাইরে, মানে এটাও রুটের বাইরে এটাও রুটের বাইরে, তাই তো। তাহলে এই দুটো গুণ করবো, আর এই রুট আর এর সাথে কিন্তু গুণ হবে না, এইটার মনে রাখবে রুটে রুটে গুণ হবে, পরিষ্কার। আর বাইরে যা আছে তাই গুণ করবো, পরিষ্কার। তার মানে কিন্তু এইটা আর এইটা আমি গুণ করতে পারবো না, কেন, এটা রুটের মধ্যে 5 কিন্তু এটা রুটের বাইরে 5, দুটো আলাদা জিনিস, পরিষ্কার। তাহলে এখানে তুমি মনে রাখবে সেম জিনিস গুণ হবে, তাহলে এটা 3 আর এটা 5, তাহলে এর সাথে এর গুণ করলে কত হয়, 3 5 গুণ করতে বলছি তো, তাহলে 3 5 কত হয়, 15 লিখলাম। এবার দেখো এই রুট আর এই রুট মিলে কটা রুট, একটা রুট দিলাম, 3 5 কত হয়, 15 দিলাম। এই রুট আর এই রুট মিলে কটা রুট দিলাম, একটা রুট, পরিষ্কার। এইবার দেখো 5 আর এই দুটো রুট মিলে তো একটা রুট দিলাম। এবার তাহলে কি আছে রুটের মধ্যে, 5, এখানে কত, 3, তাহলে 5 আর 3 কি করতে বলছে, গুণ, তাহলে 5 3 কত, 15, তাহলে এখানে কত হবে, 15, পরিষ্কার। এক কথায় তুমি মনে রাখবে রুটে রুটে গুণ হবে। দেখো এখানে এইটাও, এটা কিন্তু রুট এটাও রুট, তাহলে এইটার এইটা কিন্তু গুণ হয়ে যায়, এটার এটা কিন্তু গুণ করা যাবে না, পরিষ্কার। প্রথম একটা দুটো বুঝতে অসুবিধা হবে, তারপর নিজেরা পারবে, তাই তো। তাহলে এখানে দেখো এটা রুটের বাইরে ছিল, তাহলে এটাও রুটের বাইরে, তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে, 3 5 গুণ করতে বলছে, তাহলে 3 5 15 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এবার কি এই রুট আর এই রুট মিলে একটা রুট, পরিষ্কার। তাহলে এই রুট আমি নিয়ে নিলাম, তাহলে কি আছে, 5 আর 3, এটা কিন্তু দেখছো রুটের মধ্যেই কিন্তু গুণ করছি, তাই তো। তাহলে 5 3 কত, 15 লিখলাম। তাহলে আমার স্বপ্ন ভাই গেছে, তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে ডিট দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ডিট দাগের অঙ্কটাই লিখে নিলাম। কি বলছে, √6 গুণ √15 সমান x√10 হলে x এর মান হিসাব করে লিখি, তাই তো। তাহলে এখানে কার মান বার করতে হবে, x এর মান। তাহলে চলো লেখা যাক অঙ্কটা। তাহলে যা দেওয়া আছে তাই অতএব দিয়ে লিখে √6 গুণ √15 সমান x√10 লিখলাম। এবার তুমি মনে রাখবে যে রাশিটার মান, মানে এখানে অজানা রাশি কোনটা, আমাকে কার মান জিজ্ঞাসা করেছে, এক্স এর, তাহলে আমি কার মান বার করবো, এক্স এর। এইটা মনে রাখবে তোমার বোঝার সুবিধার্থে, যে রাশিটার মান বার করতে হবে সেটা সবসময় এ সাইডে রাখবে, পরিষ্কার। এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে এ সাইডে রাখতে হবে, তুমি এ সাইডেও রেখে বার করতে পারো, কিন্তু আমি বোঝার সুবিধার্থে এ সাইডে নিয়ে আসবো। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান, কিন্তু সমান সমান এখানে হবে না, অলরেডি আছে। তাহলে এখানে কি দিতে হবে, বা অথবা তীর চিহ্ন, পরিষ্কার। তা দেখো আমি এক্সটার কোন সাইডে রাখতে হবে, এ সাইডে রাখতে হবে। তাহলে একটু দেখো কি করা যায়, এইটার পুরো ধরে ঘুরিয়ে দেবো। তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, এই পুরোটার এই সাইডে নিয়ে আসবো আর এই পুরোটার ওই দিকে নিয়ে যাবো। দেখো তাহলে কি হবে, x√10 সমান √6 গুণ √15, বুঝতে পারবেন। এখানে দেখো মানে এই জিনিসটাই আমি রাখলাম, শুধু কি এইটাকে ঘুরে উল্টে দিলাম, মানে এইটা এ সাইডে আনলাম, সমান সমান করতে সমান সমান, এইটাকে ও সাইডে পাঠিয়ে দিলাম, মানে হাত বদল করলাম। এইটা এখানে সমান সমান করতে সমান সমান, এইটা করতে এইটা, পরিষ্কার। বোঝা গেল, একদম সিম্পল নিয়ম। কেন আমি এ সাইডে আনলাম, কারণ এক্সটা যে রাশিটার মান বার করতে হয় সেইটা এ সাইডে রাখলে আমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার। মানে এটাকে ঘুরিয়ে নিলাম, এটা এ সাইডে সমান সমান করতে সমান সমান, এটা ও সাইডে, পরিষ্কার। এইবার দেখো বোঝা গেল, এই সে মানে এই করলাম, এই ঘুরিয়ে দিলাম, পরিষ্কার। বোঝা গেল, একদম একদম সিম্পল নিয়ম। তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, তীর চিহ্ন। তাহলে এখান থেকে আমার কার মান দরকার, এক্স এর, মানে এইটার দরকার। তাহলে কি আমি এই 10টা রাখতে পারবো না, যেটার আমার দরকার সেটাই আমি একা রাখবো। তাহলে এক্স করতে এক্স, তাহলে এটার কিন্তু আমি রাখতে পারবো না, তাই তো। আমার কার মান দরকার, এক্স এর, তাহলে এটার আমি রাখতে পারবো না, এটার বলছি কেন, সরি, এটার মান আমার দরকার, তাহলে এইটার আমি পাশে রাখতে পারবো না। তাহলে এইটার কোন সাইডে পাঠাবো, এই সাইডে। তাহলে দেখো কি করা যায়, এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান, √6 করতে √6 গুণ করতে গুণ, 15 করতে √15 করতে 15, যা আছে তাই। এটা করতে এটা, গুণ করতে গুণ, এটা করতে এটা। এইবার দেখো 10টা এ সাইডে কোথায় ছিল, উপরে, তাহলে এ সাইডে আসলে কোথায় হবে, নিচে। সবসময় উল্টো হবে, এ সাইডে যদি উপরে থাকে এ সাইডে নিচে হবে, এ সাইডে যদি যোগ থাকে এ সাইডে কি হবে, বিয়োগ, মানে উল্টো হবে সবসময়। তাহলে 10টা এ সাইডে কোথায় আসবে, উপরে, তাহলে এ সাইডে আসলে কোথায় হবে, নিচে। তাহলে কত হবে, √10 লিখলাম। সিম্পল জিনিস, একদম কোনো অসুবিধা নেই, পরিষ্কার। তাহলে দেখো এখানে এটা কিন্তু বুঝতে হবে। দেখো এক্স করতে এক্স, এবার আমার কোন রাশিটার মান দরকার, এক্স এর, তাহলে আমার কি এইটার রাখা যাবে না এ সাইডে, তাহলে এক্স করতে এক্স, তাহলে 10টা এ সাইডে ছিল, তাহলে আমি এইটার কোন সাইডে পাঠিয়ে দেবো, ও সাইডে। তাহলে এটা কোথায় ছিল, এ সাইডে ওপরে, তাহলে কোথায় আসবে, নিচে। তাহলে যা ছিল তাই, গুণ করতে গুণ, যা ছিল তাই। আর এটা ছিল এ সাইডে উপরে, তাহলে এ সাইডে কোথায় আসবে, নিচে, পরিষ্কার। এইবার দেখো পরের লাইনে যেতে গেলে আবার তীর চিহ্ন দিতে হবে। তাহলে এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান দিলাম। এইবার দেখো আমি প্রথমেই তোমাকে বললাম রুট দেখলেই ভাঙবো। তাহলে দেখো রুট করতে রুট দিলাম। এবার এই 6 মানে আমি কি লিখতে পারি, 3 2 6,
লেখা যায় 3 দুগুণ 6, রুট করতে রুট লিখলাম, আর 6 মানে কি লেখা যায় 3 গুণ 2, 3 দুগুণ 6, গুণ করতে, তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপর কি গুণ করতে গুণ লিখলাম, রুট করতে রুট। এবার 15 মানে কি লিখতে পারি আমি, 3 গুণ 5, 3 5 15, দাগ করতে দাগ লিখলাম, নিচে দেখো রুট করতে রুট। এবার আমি 10 মানে কি লিখতে পারি, 5 দুগুণ 10, তাহলে 5 গুণ 2। পরিষ্কার? এখানে কিন্তু এটা বুঝতে হবে, পরিষ্কার? এই পর্যন্ত বোঝা গেল। তাহলে উপরের লাইনগুলো আমি বোঝার সুবিধার্থে একটু মুছে দিচ্ছি, পরিষ্কার? তাহলে আমার ফাইনাল কিন্তু এটা একটু, কেন রুট করতে রুট, আমি বললাম রুট দেখলেই ভাঙবো, তাহলে রুট করতে রুট। 6 মানে কি 3 গুণ 2, 3 দুগুণ 6, গুণ করতে গুণ, রুট করতে রুট। এবার 15 মানে কি 3 গুণ 5 দিলাম। এবার দেখো এই দাগ করতে দাগ। এবার 10 মানে কি রুট করতে রুট দিলাম, তো আর 5 দুগুণ 10। তাহলে উপরেরটা আমি মুছে দিই, এর পরের থেকে কি করব তাহলে আমি দেখছি। তাহলে এর পরের থেকে কি করা যায় দেখো, এর পরের থেকে উপরে আমি যাচ্ছি, দেখো এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান। এর পরের লাইন কিন্তু এখানে জায়গা নেই বলে উপরে লিখছে, তাহলে এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান। এইবার এর মানে কি দেখো, আমি একটু রুটটা ছাড়াই, তাহলে কি হবে দেখো, এখানে কি হবে দেখি। তাহলে এখানে দেখো √3 গুণ √2, দেখো এখানে এইটার ভাঙলে কি হবে, রুটের মধ্যে 3 গুণ রুটের মধ্যে কি 2, মানে একবার আমি এইটা নিচ্ছি, তাহলে কি হলো প্রথমটা √3, এইবার এইটা আমি নিয়ে নিয়েছি, তাহলে এটা বাদ দাও, তারপরে কি হবে √2, তাহলে ভেঙে ভেঙে লিখলাম √3 √2, তারপর কি গুণ করতে গুণ। একইভাবে কি করব, এইটার ক্ষেত্রে একইভাবে কি লিখবো, √3 গুণ, এই তো √3 গুণ, এবার এইটা আমি নিয়ে নিয়েছি, তাহলে কি হবে √5 লেখো, সিম্পল জিনিস। আর এই দাগ করতে দাগ। এবার নিচেরটা কিভাবে কি লিখবো, √5 গুণ √2, তাই তো, √5 গুণ √2, এই তো রুট করতে রুট। এবার এইটা আমি বাদ দিলাম প্রথমে, তাহলে কি হচ্ছে √5 লিখলাম, গুণ করতে গুণ। এইবার এইটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, এই তো নিয়ে নিয়েছি, তাহলে এটা কি হবে √2, তাই লিখলাম। এবার দেখো সেম জিনিস কোনগুলো, উপরে নিচে কেটে দিই, দেখো √5 কাটা, √2 কাটা, পরিষ্কার? তাহলে কেটে গিয়ে সব। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান হবে, কিন্তু এখানে সমান সমান হবে না, কেন সমান সমান অলরেডি আছে, তাহলে এখানে কি দেবো তীর চিহ্ন, এক্স করতে এক্স সমান সমান করতে সমান সমান। তাহলে এখানে কিন্তু এই লাইনটা কিন্তু বুঝতে পেরেছো কিনা দেখো, এইটা এইটা এই গুণ করতে গুণ, এটা করতে এই, এটা করতে এই, এইটা করতে এই, এটা করতে এই, পরিষ্কার? এবার সেম জিনিসগুলো কেটে দিলাম, কোনো যায় আসে না। এইবার দেখো তাহলে কি আছে, এটা আছে আর এটা আছে, কি করতে বলছে আমার, গুণ করতে বলছে, তাহলে তাই তো। তাহলে এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, দেখো এটা 3 এটাও 3, একই জিনিস। এবার কি রুট আর রুট গুণ হচ্ছে, তাহলে রুটে রুটে একই জিনিস গুণ হলে কি হয়, রুটটা উঠে যায়, তাহলে রুট এটাকে উঠে, এই তো এটাও 3 এটাও 3, তাহলে একই জিনিস। তাহলে এখানে কি রুট আর রুট গুণ হচ্ছে, তাহলে রুটে রুটে গুণ হলে কি হবে, রুট উঠে যাবে আর সেই সংখ্যা বসবে, আগেই তো বললাম। তাহলে এখানে এটাও 3 এটাও 3, একই জিনিস, তাহলে রুট আর রুট গুণ হচ্ছে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কত হবে শুধু 3, পরিষ্কার? তাহলে এক্স এর মান কত 3, বোঝা গেল? এটা সিম্পল জিনিস, মানে রুটে রুটে গুণ হলে মনে রাখবে শুধু রুটটা উঠে যাবে, তাহলে এই রুট আর এই রুট উঠে গেল, তাহলে কত লিখবো 3। আর তোমাদের কিন্তু প্রথমে ভেঙে আমি দেখালাম যে কিভাবে হচ্ছে, তাই তো? তাহলে বোঝা গেল এটা। তাহলে আমরা এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, √5 যোগ √3, তারপর কি √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস x² একটি সমীকরণ হলে x এর মান হিসাব করে লিখি, তাই তো? তাহলে এইটা একটা কি বললো, সমীকরণ। আমার কার মান জিজ্ঞাসা করছে, x এর মান। তাহলে চলো করা যাক। তাহলে দেখো আমি প্রথমে লিখছি, এটা যা দেওয়া আছে তাই দেখে দেখে লিখি, √5 প্লাস √3, √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x², তাই তো? এখান থেকে আমার কার মান চেয়েছে, এক্স এর মান। তাহলে বার করে দেখো এখানে কি করতে হবে। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হবে, সমান সমান, কিন্তু এখানে সমান সমান হবে না, অলরেডি সমান সমান আছে। তাহলে কি দেবো এখানে, রুট, এই রুট বলছি কেন, সরি, বা লিখতে পারি অথবা এই চিহ্ন দিতে পারি। এবার এখানে তুমি ভালো করে খেয়াল করে দেখো, এটা আর এটা একই জিনিস, এটা আর এটা একই জিনিস, এটা একই, এটা একই, কিন্তু মাঝখানে এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস। তাহলে কিছু মনে পড়ছে, এটা ধরি এ আর এটা আমি বি ধরছি, তাহলে এটা এ হলে এটাও কি এ, এটা কি বি, তাহলে এটা কি এ প্লাস বি আর এটা কি এ মাইনাস বি, তাই তো? এই সূত্রটা তোমরা পড়েছিলে, এটা কি এটা আর এটা একই, তো তাহলে এটা এ ধরলে এটা হয়, তাই তো? মানে একই, যে এটা একই, এটা একই,
এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, তাই তো? তাহলে এরকম চিহ্ন আলাদা থাকলে শুধু কি সূত্র সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে বোঝা গেল। তাহলে এটা কি সূত্র, খাতায় লিখে নেবে এটা। সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে এটা এটা একই, এটা এটা একই, মাঝখানে শুধু কি চিহ্ন আলাদা। তাহলে তুমি মনে রাখবে এটা এটা একই, এটা এটা একই থাকলে কিন্তু মাঝখানে যদি চিহ্ন আলাদা থাকে তাহলে কি সূত্র হবে সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে খাতায় লিখে নেবে, পরিষ্কার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ মানে কত এখানে √5 লিখলাম। এবার সূত্র কি বলছে এ স্কোয়ার, তাহলে এ মানে এইটা, এর মাথায় কি বলছে স্কোয়ার দিলাম, মাইনাস বি স্কোয়ার, বি মানে কত √3, এর মাথায় কি দিতে বলছে স্কোয়ার, তাই তো? এ মানে কত √5 দিলাম, বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে এটার মাথায় স্কোয়ার, মাইনাস বি মানে কত √3 এর মাথায় স্কোয়ার। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমি তো টোটাল এই পর্যন্ত নিলাম, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কত দূর পড়ে আছে, এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি সমান সমান করতে সমান সমান 25 করতে 25 দেখে দেখে লিখছি তো, মাইনাস করতে মাইনাস এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার লিখলাম, সিম্পল জিনিস। এবার দেখো এখান থেকে কার মান বার করতে হবে আমার এক্স এর মান। তাহলে আমি দেখে একটু কি করা যায়, তাহলে এক লাইন থেকে আরেক লাইন মানে এই তীর চিহ্ন করতে তীর চিহ্ন লিখবো। এইবার দেখো এটা কি রুটের মাথায় কি বলছে স্কোয়ার, তাহলে রুটের মাথায় স্কোয়ার হলে এগুলো কিন্তু তোমরা 9-এ করেছিলে, রুটের মাথায় স্কোয়ার হলে কি শুধু রুটটা উঠে যাবে। তাহলে এই রুটের মাথায় কি বোঝাচ্ছে স্কোয়ার, মানে রুটটা শুধু উঠে গেলে কি পড়ে আছে 5 লিখলাম, বিয়োগ করতে বিয়োগ, রুটের মাথায় কি বোঝাচ্ছে 2, তাই তো? মানে স্কোয়ার বোঝাচ্ছে, তাহলে মানে শুধু রুট কোনো সংখ্যার মাথায় স্কোয়ার করলে কোনো মানে এখানে দেখো এখানে কি বলছে √5 এর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কি বোঝাচ্ছে, এটা তুমি মনে রাখবে যে কোনো রুটের স্কোয়ার করলে শুধু রুটটা উঠে যায়। তাহলে এই রুটের স্কোয়ার করলে রুটটা উঠে গেলে কি পড়ে আছে 5 করতে 5, তাহলে বিয়োগ করতে বিয়োগ। এবার এখানে দেখো এটারও কি করতে বলছে স্কোয়ার, তাহলে এই রুটের স্কোয়ার করলে কি হবে রুটটা উঠে যাবে, তাহলে এইটা উঠে গেলে কি পড়ে থাকবে শুধু 3 লিখলাম, সমান সমান করতে সমান সমান 25 করতে 25 লিখলাম, মাইনাস করতে মাইনাস এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার লিখলাম, পরিষ্কার। এবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, এখানে দেখো কি করে যায়, তীর চিহ্ন করতে তীর চিহ্ন লিখি, 5 থেকে 3 বার দিলে কত হয় 2 হয়, লেখা যাক 5 থেকে 3 বার দিলে কত হয় 2, তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি সমান সমান করতে সমান সমান 25 করতে 25 বিয়োগ করতে বিয়োগ এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, তাই তো? 25 করতে 25 বিয়োগ করতে বিয়োগ এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার। এইবার আমার এখানে কার মান দরকার এক্স এর, তাহলে আমি এক্সটা মানে এইটার কি রাখার চেষ্টা করবো একা রাখার চেষ্টা করবো, তাই তো? তাহলে এইটার যদি আমি একা রাখার চেষ্টা করি তাহলে দেখো আমি বলেছিলাম প্রথমে যেটাকে আমার বার করতে হবে সেটা সবসময় আমি কি বাম সাইডে মানে এ সাইডে আনার চেষ্টা করবো, তাহলে এইটাকে আমি এ সাইডে আনবো। তাহলে দেখো কি লেখা যায় তীর চিহ্ন করতে তীর চিহ্ন, এবার দেখো চিহ্ন সময় তুলতে হবে, আমি বলেছিলাম মানে আমার কার মান দরকার এক্স এর, মানে এটাকে আমার একা রাখতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে কি এটা কি এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এই চিহ্ন কি মাইনাস, তাহলে এইটার যদি আমি এ সাইডে আনি চিহ্ন আছে মাইনাস, তাহলে এ সাইডে আসলে কি হবে উল্টো হবে সবসময়, সাইড পাল্টালে সবসময় মনে রাখবে উল্টো হবে। তাহলে এ সাইডের চিহ্ন কি মাইনাস, তাহলে এ সাইডে আসলে কি হবে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার লিখি, প্লাস চিহ্ন দিলেও দিতে পারো না দিলেও দরকার নেই, দেওয়ার মতো পরিষ্কার। মানে এইটার আমি এ সাইডে তুলে নিয়ে আসলাম, তাহলে এই মাইনাসটা কি হলো প্লাস, প্লাস চিহ্ন দিলাম না দিলেও কোনো অসুবিধা নেই, পরিষ্কার হলো। এইবার দেখো সমান সমান করতে সমান সমান লিখলাম, 25 করতে 25 লিখলাম। এইবার দেখো এই দুইটা তো এখানে এ সাইডে আমি রাখতে পারবো না, কারণ কি আমার এক্স এর মান দরকার, তাই তো? তাহলে এই দুইটার আমি কোন সাইডে নিয়ে যাবো জোর করে টেনে এ সাইডে নিয়ে যাবো, তাই তো? তাহলে এই 2 এর আগে কিছু নেই মানে এর চিহ্ন কি যোগ, তাই তো? তাহলে ও সাইডে গেলে কি হবে বিয়োগ, পরিষ্কার বুঝতে পারেন। এখানে দেখো আমার কার মান দরকার এক্স এর, তাহলে এক্সটা একা রাখার চেষ্টা করবো, তাই তো? তাহলে এক্সটার আমি টেনে নিয়ে আসলাম এ সাইডে, এর চিহ্ন কি ছিল মাইনাস, তাহলে এ সাইডে এলে প্লাস, সেটা আমি দিলাম না, সমান সমান করতে সমান সমান 25 করতে 25। এইবার দেখো আমার এক্স এর মান দরকার, তাহলে তুমি বলবে দুইটা এ সাইডে ছিল আমি ও সাইডে নিয়ে গেলাম, কারণ আমার তো এক্স এর মান দরকার, তাহলে আমি কার মান বার করবো এক্স এর, তাহলে যেটা বার করতে হবে সেটা আমি একা রাখবো। তাহলে এ সাইডে এটা রাখা যাবে রাখা যাবে না, তাহলে এইটার আমি কোন সাইডে পাঠিয়ে দিলাম এ সাইডে, তাহলে এই 2 এর চিহ্ন কি ছিল প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে ও সাইডে গেলে কি হবে মাইনাস, পরিষ্কার। এবার দেখো এর পরের লাইনে কি করে যায়, এখানেই দিয়ে দিচ্ছি লিখে, ঠিক আছে। এর পরে লিখে তীর চিহ্ন করতে তীর চিহ্ন এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার সমান সমান করতে সমান সমান। এবার দেখো 25 থেকে 2 কি করতে বলছে বিয়োগ, তাহলে 25 থেকে 2 বার দিলে কত হয় তোমরা সকলে জানো, 25 থেকে 2 বার দিলে কত হয় 23 লিখলাম, পরিষ্কার। এইবার আমাকে প্রশ্ন কিন্তু দেখতে হবে আমার এক্স স্কোয়ারের মান চেয়ে যায় না এক্স এর চেয়ে যায়, এক্স এর চেয়ে যায়, তাহলে আমার এক্স স্কোয়ার চাই আমি, পরিষ্কার। তাহলে উপরের গুলো আমি মুছে দিই, এরপর থেকে কি করতে হবে বলে দিচ্ছি।
তাহলে এরপরের লাইন কিন্তু ওপরে লিখছে, দেখো কি লেখা যায়, এই লাইনগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। তাহলে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, মানে এই লাইনটাই আবার একবার লিখি ওপরে, সমান করতে সমান সমান, তাই তো এটা আমার বেরোলো। কিন্তু আমার এক্স স্কোয়ার তো দরকার নেই, আমার কি দরকার, এক্স দরকার, তাই তো। তাহলে এখানে তীর চিহ্ন দিয়ে লিখবো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, কিন্তু সমান সমান অলরেডি আছে, তাহলে দুবার যেখানে তীর চিহ্ন দিতে, তাহলে আমার কার মান দরকার, এক্স দরকার, তাই তো। তাহলে এক্স স্কোয়ারে যে এক্স দিলাম, এইবার এই এ স্কোয়ার এ সাইডটা তুললে এ সাইডে কি আসে, তোমরা দ্বিঘাত সমীকরণে কিন্তু করেছিলে, এ সাইডের স্কোয়ার তুললে এ সাইডে কি আসে, প্লাস মাইনাস আর রুট চলে আসে, তোমরা জানো এগুলো। তাহলে এক্স এইটার জায়গায় আমি এক্স লিখলাম, কেন, আমার এক্স এর মান দরকার, সমান সমান করতে সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এই মাথার থেকে স্কোয়ার তুললে এ সাইডে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়, আর কি দিতে হয়, এ সাইডে রুট চলে আসবে। এগুলো কিন্তু তোমরা দ্বিঘাত সমীকরণে করেছো, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, তাই তো। এই মাথারতে এক্স করতে এক্স লিখলাম, এইবার আমার তো এক্স স্কোয়ার দরকার নেই, শুধু এক্স দরকার, ওই জন্য এক্স করতে এক্স লিখলাম। এইবার দেখো সমান সমান করতে সমান, তাহলে এই দুইটা আমি মাথারতে হটিয়ে দিয়েছি, তাই তো। তাহলে এই দুই যদি এ সাইডটা হটায়, তাহলে তোমরা দ্বিঘাত সমীকরণে শিখেছিলে যে এই মাথারতে স্কোয়ার হটিয়ে দিলে এ সাইডে প্লাস মাইনাস দিতে হয়, আর কি দিতে হয়, রুট দিতে হয়, তাই তো। আর রুটের মধ্যে কত লিখবো, 23, পরিষ্কার। এইবার দেখো তাহলে এটাকে ভাঙা যায় না, যায় না, ভাঙা যায় না, তাহলে এইটাই উত্তর। তাহলে এক্স এর মান কত, একটা প্লাস 23 আর একটাকে মাইনাস 23, তাই তো, এই দুটোই উত্তর। তাহলে এক্স এর নির্ণয় মান কত, একটা যোগ 23 একটা বিয়োগ 23, এটাকে ভাঙলে কি হবে, একবার যোগ হবে আর একবার কি হবে, বিয়োগ। এই জিনিসটা কিন্তু তোমরা জানো, ডিটেলস আমি দ্বিঘাত সমীকরণ আমি করাইনি, কিন্তু আস্তে আস্তে সময় পেলে করবো। তাহলে এখানে দেখো এক্স করতে এক্স লিখলাম, তাহলে আমি মাথার থেকে কি স্কোয়ারটা তুলে দিয়েছি, তাহলে স্কোয়ার তুললে সাইডে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়, আর কি দিতে হয়, রুট দিতে হয়। এটা কিন্তু তোমরা দ্বিঘাত সমীকরণে শিখেছো, পরিষ্কার। তাহলে এক্স এর নির্ণয় মান কত, যোগ 23 আর কি বিয়োগ 23, বোঝা গেল এটা। তাহলে আমরা এইবার 2 এর দাগের অঙ্কগুলো করি, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। কি বলছে, গুণফল নির্ণয় করি, তাই তো, মানে এটার গুণ করতে হবে। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হবে, সমান সমান, এটার গুণ করতে হবে। তাহলে চলো করে, আমি কি বলছি, বারবার রুট যেখানেই দেখবো সেখানেই কি ভাঙা শুরু করবো। তা দেখো রুট করতে রুট, এবার দেখো 7কে ভাঙা যায়, 7 7কে কিন্তু ভাঙা যায় না, তাহলে 7 করতে 7, এই তো, মানে যাকে ভাঙা যায় তাকে ভাঙবো, আর যাকে ভাঙা যায় ভাঙবো না, ভাঙা যায় না ভাঙবো না। রুট করতে রুট, 7 করতে 7, কেন, 7কে তো ভাঙতে পারি না, তাহলে দেখো আমার কত হয়ে গেছে এই পর্যন্ত। তারপর কি, গুণ করতে গুণ, রুট করতে রুট, পরিষ্কার। এবার দেখো 14, তাহলে 14কে আমি ভাঙলে কি হবে, এগুলো কিন্তু জানো, 2 সাথে 14, তাহলে আমি 14 জায়গায় কি লিখবো, 2 গুণ 7, তাই তো। তাহলে 2 গুণ 7 লিখতে পারি, এটা একদম সিম্পল জিনিস, বোঝা গেল। একই না, আমার কত হয়ে গেছে এই পর্যন্ত, মানে এত ধরে ছিল, এরপর আর কিছু আছে নাই, তাহলে এই পর্যন্ত শেষ, তাহলে আমার এই পর্যন্ত শেষ। এবার তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান, দেখো রুট করতে রুট, 7 করতে 7, গুণ করতে গুণ। এইবার এটাকে দেখো আমি কি লিখতে পারি, √2 লেখা যায়, ভালো করে কিন্তু বুঝতে হবে এই লাইনটা। দেখো প্রথমে আমি কি লিখলাম, √2, প্রথমে এই 7টাকে আমি বাদ দিলাম বোঝার সুবিধার্থে, তাহলে √2, তারপরে কি √2 দিলাম, তারপরে কি গুণ, তাহলে আমি √2 নিয়ে নিয়েছি, তাহলে এটা ঢেকে দাও, √2 নিয়ে নিয়েছি, তাহলে √2 নিয়ে নিলে তারপরে কি পড়ে আছে, গুণ করতে তো গুণ দিলাম, তারপরে কি √7 লেখো, √7, পরিষ্কার লিখলাম, একদম কিন্তু সিম্পল জিনিস। √2 করতে √2, গুণ করতে গুণ, √7 করতে √7 লিখলাম। এইবার দেখো এখানে এটা √7, এটা √7, এটা 7, এটা 7, তাই তো। মানে দেখো রুট আমি দেখলাম সেম জিনিস, কিন্তু রুটের মধ্যে কি আছে, 7 আর 7 একই জিনিস, একই না, একই জিনিস, তাই তো। এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। এখানে কিন্তু বুঝতে হবে, এখানে দেখো এটা আর এটা একই জিনিস, কিন্তু রুটের মধ্যে কি 7, এটাও 7, তাহলে দুটো একই জিনিস, তাহলে রুট আর এই রুট কি হচ্ছে, গুণ হচ্ছে। তাহলে রুটে একই জিনিস গুণ হলে কি হয়, শুধু রুটটা উঠে যায়, তাহলে রুট উঠে গেলে কত হবে, 7 লিখলাম। সিম্পল জিনিস, এই দুটো আমি গুণ করছি, তুমি বলবে এটা গুণ করছি না কেন, কারণ দেখো এখানে এই দুটো আলাদা, এটা 7 এটা 2 আলাদা, তাহলে আমি মনে রাখবো সেম জিনিস গুণ করবো রুটে, তাহলে এইটার এটা একই জিনিস, তাহলে এটাও রুট এটাও রুট, তাহলে রুটে এটাও 7 এটাও 7 গুণ হচ্ছে, তাহলে সেম জিনিস রুটে গুণ হলে কি হবে, শুধু রুটটা উঠে যায়, তাহলে রুট উঠে গেল, তাহলে 7 করতে 7, দেখো এইবার তাহলে আমার এইটা হয়ে গিয়েছে, এটা হয়ে গেছে, তাহলে এই দুটো আর নেই, তাহলে কি বলে আছে, গুণ করতে গুণ, রুট করতে রুট, 2 করতে 2, পরিষ্কার। এইবার দেখো মাঝখানে আমরা গুণ চিহ্ন দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, তাহলে কত হলো 7√2, তাহলে এটা একটু গায়ে লেখো, তাহলে ভালো দেখায়, তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার, একদম সিম্পল জিনিস, তোমাকে শুধু ভাঙতে হবে আর করতে হবে, বোঝা গেল এটা। তাহলে বিয়ের দাগে যাবো, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু বিয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এটাকে কি বলছে, গুণফল, মানে গুণ করতে বলছে, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে লিখে দিতে হবে, সমান সমান দিলাম। এইবার দেখো রুট করতে রুট, এবার আমি তোমাকে বলেছিলাম যেখানে এই রুট দেখবো সেখানে কি ভাঙা শুরু করবো, যদি ভাঙা যায়, তাহলে এটা কত 12, তাহলে আমি ভাঙি, তাহলে
12, তাহলে কত হবে 2 দিয়ে ভাঙি 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 3 6, আবার 2 দিয়ে না আর যাবে না সরি এখানে, তাহলে কত আর যাবে না, তাহলে কত 2 গুণ 2 6 12, 2 3 6, 3 কে আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত এসে তাহলে কত লিখবো 2 গুণ 2 গুণ 3, তাই লিখবো 2 গুণ 2 গুণ 3 লিখলাম। পরিষ্কার? এইবার দেখো আমি কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। তারপরে কি গুণ করতে গুণ, 2 করতে 2, রুট করতে রুট, 3 করতে 3, একদম দেখে দেখে লিখবো। এইটা করতে এটা, গুণ করতে গুণ, এটা করতে এটা। এইবার দেখো তোমরা জানো এই দুটো জিনিস মিলে রুটের বাইরে কটা জিনিস বেরোবে, একটা। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে যেতে হয় সমান সমান। তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে কটা 2 বেরোবে, একটা। তাহলে এই দুটোর জায়গায় বাইরে কটা 2 লিখবো, একটা। পরিষ্কার? রুট করতে রুট। তাহলে দেখো এই দুটো 2 নিয়ে নিলে কি পড়ে আছে শুধু, দেখো রুট করতে তো রুট দিলাম, আর কি পড়ে আছে শুধু 3 লিখো। পরিষ্কার? এইবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, তাই তো। তারপর কি দেখো গুণ করতে গুণ, 2 করতে 2, রুট করতে রুট, 3 করতে 3। পরিষ্কার? এরপরে আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান। এইবার দেখো আমি তোমাদের বারবার বলছি কিন্তু সেম জিনিস না হলে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না। তাহলে দেখো এটা আর এটা একই, তাই তো। তাহলে রুটে রুটে আমি গুণ করতে পারি, এইটার এইটা কিন্তু আমি গুণ করতে পারবো না, কারণ 2 √ 3 মানে দুটো আলাদা জিনিস। এটা 3টা রুটের ভিতরে আর 2টা রুটের কি বাইরে। তাহলে এইটার এইটা আমি গুণ করতে পারি, তাই তো। মানে এইটার এইটা আমি গুণ করতে পারি, আবার কি এইটা আর এইটা আমি গুণ করতে পারি। পরিষ্কার? মানে এটাও রুটের বাইরে, এটাও রুটের বাইরে। তাহলে এই দুটো আমি গুণ করতে পারি, আর কি এই দুটো আমি গুণ করতে পারি। এর সাথে এর গুণ কিন্তু আমি করতে পারবো না। পরিষ্কার? তাহলে চলো করা যাক। দেখো 2 আমি এর সাথে এর গুণ করছি, কেন, এটাও রুটের বাইরে, এটাও রুটের বাইরে। তাহলে দেখি 2 আর 2 গুণ করলে কত হয়, 2 2 কত 4 লিখলাম। এইবার দেখো তাহলে এটা এটা গুণ করা শেষ। এবার কি এইটা আর এইটা গুণ করবো, তাই তো। তাহলে দেখো এটাও 3, এটাও 3, রুট রুট, তাহলে একই জিনিস, দুটো রুট একই জিনিস, তাই তো। তাহলে রুটে রুটে গুণ হবে, আর যদি সেম জিনিস হয় শুধু কি হবে, রুটটা উঠে যাবে। তাহলে দেখো এটাও 3, এটাও 3, তাহলে দুটো একই জিনিস, তাহলে একই জিনিস গুণ হচ্ছে, আর কি রুটে রুটে গুণ হচ্ছে, তাহলে কি শুধু রুটটা উঠে যাবে। তাহলে কত হবে 3, আর মাঝখানে কিছু নেই, মানে অলরেডি বলে দিয়েছি কি গুণ। পরিষ্কার? তাহলে কত হবে, এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি হবে, সমান সমান। তাহলে কত 4 3 12। পরিষ্কার? সিম্পল জিনিস, এক কথা মনে রাখবে। তাহলে রুটের মধ্যে একই জিনিস হলে, রুটে রুটে গুণ হলে শুধু রুটটা উঠে যাবে। পরিষ্কার? আর তোমাদের তো প্রথমে দেখালাম কেন হলো। তাহলে এই রুট আর এই রুট উঠে গেল, কেন উঠে গেল, কারণ এই দেখো এই দুটো কি একই জিনিস, রুটে রুটে একই জিনিস গুণ হলে শুধু রুটটা উঠে যাবে। এইটাও রুট, এটাও রুট, একই জিনিস। দেখো এটাও 3, এটাও 3, তাহলে রুটে রুটে গুণ হচ্ছে, তাহলে রুট উঠে গেছে। তাহলে কি পড়ে আছে, শুধু 3 লিখলাম। মাঝখানে কিছু নেই, মানে কি গুণ। তাহলে 4 3 কত 12। এই পর্যন্ত উত্তর বোঝা গেল। তাহলে তাহলে সিট দেওয়া যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু সিট দেওয়ার অঙ্কটা লিখে নিলাম। কি বলছে চলো করা যায়। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে দিতে হয় সমান সমান। দেখো রুট করতে রুট, 5 করতে 5। এবার তুমি বলবে রুট থাকলে তো ভাঙতে হয়, তাহলে ভাঙলাম না কেন, কারণ 5 ভাঙা যায় না। রুট করতে রুট, 5 করতে 5, গুণ করতে গুণ। এবার এই 15 মানে আমি কি লিখতে পারি, রুটের মধ্যে কি লিখতে পারি, 5 3 15, তাই তো। এটা লিখতে পারি, গুণ করতে গুণ, রুট করতে রুট, 3 করতে 3। এবার দেখো এর পরের লাইনে লেখা যায় কিনা, এই পর্যন্ত হয়ে গেছে, এরপর আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যদি লিখে দেবো সমান সমান। তাহলে দেখো রুট করতে রুট, 5 করতে 5, গুণ করতে গুণ। এবার এই দুটোকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি, রুট 5 গুণ রুট 2। বোঝা গেল? মানে এইটার আমি বাদ দিলাম, তাহলে কি রুট 5 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। তারপরে কি গুণ করতে গুণ পড়ে আছে, আর কি 3 তো পড়ে আছে, সামনে কি পড়ে আছে রুট, তাহলে রুট 3, তাই লিখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত। তারপরে কি গুণ করতে গুণ, রুট করতে রুট, 3 করতে 3 দিলাম। সিম্পল জিনিস। তাহলে পরের লাইনে যেতে লিখে দিতে হবে সমান সমান। এইবার দেখো এটা আর এটা একই জিনিস, হ্যাঁ কি না, একই জিনিস। তাহলে একই জিনিস রুটে রুটে গুণ হচ্ছে, তাহলে কি শুধু রুটটা উঠে যাবে। তাহলে রুট উঠে গেলে কি হবে, শুধু 5 লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত, তাই তো। তারপর কি গুণ করতে গুণ লিখলাম। এবার দেখো এটা আর এটা একই জিনিস কিনা, দেখো হ্যাঁ এটাও 3, এটাও 3, একই জিনিস। আবার কি রুট আর রুট গুণ হচ্ছে, তাহলে রুটে রুটে একই জিনিস গুণ হলে কি হয়, রুটটা উঠে যায়। তাহলে রুট উঠে গেলে কি হবে, শুধু 3। পরিষ্কার? এটা দুটো একই জিনিস, আবার কি রুটে রুটে গুণ হচ্ছে, দুটো একই জিনিস রুটে রুটে গুণ হলে কি হয়, রুটটা উঠে যায়। তাহলে রুট উঠে গেলে কত হবে, শুধু 3 দিলাম। এবার দেখো 5 গুণ 3 কত বলছে, দূর তো হয়ে গেছে, এরপরে আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে 5 3 কি করতে বলছে, গুণ। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান। তাহলে 5 3 কত হয় 15। তোমরা অলরেডি জানো। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে এটা, তাহলে ডিট দেখে যাওয়া যাক, এটা মুছে দিলাম। অঙ্কটা লিখে নেব। কি বলছে, এইটার এটা গুণ করতে বলছে, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে দেখো এই গুণ কিন্তু তোমরা শিখো। তাহলে এটা বাদ দাও প্রথমে, গুণ তোমরা জানো প্রথমে এর সাথে এর করতে হয়, তাই তো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে সমান সমান, তাই তো। তাহলে এর সাথে গুণ করতে। এইবার দেখো এটা কি রুটের বাইরে, রুটের মধ্যে এটা, আর এটা কি রুটের বাইরে। তাহলে দুটো আলাদা জিনিস, তাহলে দুটো আলাদা জিনিস গুণ করা যায় না। তাহলে যা আছে তাই, রুট করতে রুট, 2 করতে 2, আর পাশে কি হবে 3।
পরিষ্কার এরকম লিখবো। এবার এরকম লিখলে ভালো দেখায় না, তাহলে এই তিনটার আমি একটু সামনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পরিষ্কার এখানে রুট করতে রুট, 2 করতে 2। এবার তুমি বলবে এই 3 করতে 3 দেবো কেন, দুটো আলাদা জিনিস, তাহলে গুণ করা যায় না, তাহলে 3 করতে আমি 3ই রাখবো। কিন্তু এই 3টে এখানে দিলে কিরকম একটা দেখাচ্ছে, তাহলে এই 3টার আমি ভালো বোঝার জন্য এই 3টাই আমি কি সামনে দিয়ে দিয়েছি। পরিষ্কার তাহলে এর সাথে এর গুণ করা হয়ে গেছে। পরিষ্কার তারপরে তাহলে 1 দূর হয়ে গেছে আমার, তাই তো। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম, তাহলে আমার এইটা হয়ে গেছে। তাহলে মনে মনে মুছে দাও, এটা হয়ে গেছে। যখন মুছে দিই বোঝার সুবিধার্থে দেখো, তাই তো যোগ করতে যোগ দিলাম। এইবার দেখো রুট আর রুট একই জিনিস, তাহলে গুণ করা যাবে। তাহলে দুটো এই রুট আর এই রুট গুণ করলে একটা রুট দিলাম। পরিষ্কার দিলাম। এইবার দেখো 2 আর এই 5 কি করতে বলছে, মাঝখানে কিছু নেই মানে গুণ, তাহলে 2 আর 5, 5 2 10 লিখলাম। সিম্পল জিনিস, মানে এখানে কত ছিল, যা সে মুছে দিয়ে 3 ছিল, তাই তো। মানে এটা কি হচ্ছে √2 3, আলাদা জিনিস দুটো, তাহলে পাশাপাশি বসবে, কিন্তু √2 3। এবার এই 3টার এখানে দিলে কিরকম খারাপ দেখাচ্ছে, ওই জন্য আমি সামনে দিয়ে সাজিয়ে নিলাম। পরিষ্কার এবার দেখো তারপর কি এইটা নিয়ে নিলে এখানে আর কিছু নেই, যোগ করতে যোগ লিখলাম। এইবার কি এই দুটো গুণ করতে বলছে, তা দেখো এই রুট আর এই রুট মিলে একটা, তাই তো। এবার কি 2 আর 5 কিছু নেই মানে কি বোঝা যাচ্ছে, গুণ, তাহলে 2 5 কত 10 লিখলাম। এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, তাই তো। এখানে কত ছিল 3, তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল এটা। তাহলে এর দাগে যাবো, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে এখানে কিন্তু বুঝতে হবে, এক লাইন থেকে আরেক লাইনে যদি গেলে সমান সমান তো দিতে, মাঝখানে কিছু নেই মানে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। আর এমনি তোমাকে বলেও দিয়েছে গুণ ফল নির্ণয় করে, তাই তো। তা দেখো এটা আর এটা একই, এটা আর এটা একই, তাই তো। তাহলে মনে পড়ছে এর চিহ্ন যোগ, এর চিহ্ন বিয়োগ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই তো মাইনাস, এটা a, এই দুটো একই জিনিস, তাই তো। এটা আর এটা একই জিনিস, তাই তো। আর এখানে কি চিহ্ন প্লাস, এখানে মাইনাস, তাহলে কিছু মনে পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a মানে কত, সবসময় মাইনাসের টার্মটা দেখবে, মাইনাস মানে এই টার্মটা দেখবে। তাহলে a মানে কত, এখানে 2, লেখো। ও 2 না, সরি √2, এর মান √2, এর মাথায় সূত্র কি দিতে বলছে, a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি মানে কত, √3, এর মাথায় কি দিতে বলছে, a স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এটা তুমি মনে রাখবে, দুটো একই জিনিস, দেখো এটা এটা একই, এটা এটা একই, কিন্তু এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, এরকম যদি হয় তুমি মনে রাখবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে সবসময় আমি মাইনাসের টার্মটা দেখবো, তাহলে এটা কিন্তু প্লাস, এটা দেখবো না, কোনটা দেখবো, এইটা। তাহলে এখানে এ মানে কত, √2 দিলাম, এর মাথায় কি বলছে সূত্র, a স্কোয়ার দিলাম। তারপর কি মাইনাস, সূত্রে মাইনাস বি স্কোয়ার, বি মানে কত এখানে √3 দিলাম, এর মাথায় কি দিতে বলছে, a স্কোয়ার সূত্র। পরিষ্কার, তাহলে এই পর্যন্ত পুরোটা মিলে এই পর্যন্ত হলো। তাহলে পরের লাইনে এসে গেলে কি দিতে হবে, সমান সমান। দেখো এবার আমি তোমাকে বলে দিলাম, রুটের মাথায় a স্কোয়ার থাকলে শুধু রুটটা কি হবে, উঠে যাবে। তাহলে এই রুটের মাথায় a স্কোয়ার হলে রুট উঠে গেলে কি পড়ে আছে, শুধু 2 করতে 2, বিয়োগ করতে বিয়োগ, আবার কি রুটের মাথায় কি a স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাবে শুধু, তাহলে 3 করতে 3, তো। তাহলে এরপরে আর কিছু আছে না, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। তাহলে দেখো 2 থেকে 3 বার দিলে কত হয়, 2 থেকে 3 বার দেওয়া যায় না, তাহলে 3 থেকে 2 বার দিতে হবে। তাহলে 3 থেকে 2 বার দিলে কত হয়, 1। আর কি এখানে কিছু নেই মানে আমরা যোগ ধরতে পারি। তাহলে দেখো দুটো সংখ্যার চিহ্ন আলাদা, আলাদা হলে তো বিয়োগ করলাম, ঠিক আছে। তাহলে 3 থেকে 2 বার দিলে কত হয়, 1। আর কি বড় সংখ্যার চিহ্ন বসে, বড় সংখ্যা কোনটা, এখানে 3, তাহলে এর চিহ্ন কি, বিয়োগ। তাহলে এখানে কত হবে, বিয়োগ। পরিষ্কার, মানে দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয় আর বড় সংখ্যার চিহ্ন বসে। 3 থেকে 2 বার দিলে, আর এখানে বড় সংখ্যা কোনটা, বিয়োগ, এই সরি এখানে 3, তাহলে 3 এর চিহ্ন কি, বিয়োগ, ওই জন্য বিয়োগ। তাহলে এই অঙ্কটার উত্তর কত, বিয়োগ হয়। বোঝা গেল এটা। তাহলে আমরা এফ এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম, এফ এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো এইটা আর এইটা আবার কি করতে হবে, গুণ করতে হবে, বলেই দিয়েছে। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হবে, সমান। এইবার দেখো এই গুণগুলো তোমরা ভেঙে ভেঙে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি এইটা বাদ দেবো, ভেঙে ভেঙে করবো, তাহলে প্রথমে আমি এইটা বাদ দেবো। তাহলে এইটার সাথে একবার এইটার গুণ বোঝাচ্ছে, আবার কি এইটার সাথে একবার এইটার গুণ বোঝাচ্ছে। তাহলে আমি ভেঙে ভেঙে করবো, তাহলে প্রথমে এইটা লিখবো, তারপর কোনটা লিখবো, এইটা। তাহলে লিখি, এগুলো তোমরা করিসলে 7-এ ছিল মনে হয়, যখন এইটা করতে এইটা, এবার তার পাশে কোনটা লিখবো, এইটা, একদম জাহাজ এটা, এইটা করতে এইটা, আর পাশে এই ব্র্যাকেট দিয়ে পুরোটা কত, 4√2 প্লাস √5 লিখলাম, ব্র্যাকেট বন্ধ। তাহলে আমি এই পর্যন্ত নিলাম, এই তো এইটা করতে এইটা নিলাম, আর কোন পর্যন্ত, এইটা নিলাম পুরোটা। এবার দেখো এইটা নোয়া হয়ে গেছে, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তারপরে কি যোগ করতে যোগ, তাহলে এইটা আমার নোয়া হয়ে গেলে যোগ করতে যোগ লিখলাম, তাহলে আমার 1 দূর হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে, 3 করতে 3, √2 করতে √2 লিখলাম। এবার এইটার সাথেও কি এইটাও গুণ বোঝাচ্ছে, তাহলে তাই লিখো। তাহলে এইটা করতে এইটা লিখলাম, আর পাশে কোনটা লিখবো, এইটা কত, যাহা দেওয়া আছে তাই, 4√2 প্লাস √5। পরিষ্কার, বোঝা গেল। মানে এইটা করতে এইটা, আর পাশে এইটা লিখলাম, তারপর যোগ করতে যোগ,
একইভাবে এইটা করতে এইটা পাশে কোনটা লিখলাম এইটা, পরিষ্কার। এইবার দেখো পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে সমান। এরপরে যদি আরো থাকতো তাহলে আরো গুণ দিয়ে লিখতাম, নেই তো ওই জন্য লিখলাম। এইগুলো কিন্তু তোমরা 7 অথবা 6 শিখে এসো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এরকম গুণ থাকলে কি ভেঙে ভেঙে করতাম, মানে এইটা বাদ দেবো প্রথমে, তাহলে এইটার সাথে পুরোটার গুণ বোঝাচ্ছে তাই লিখলাম। তাহলে এইটা নিয়ে নিলে তারপরে কি যোগ করতে যোগ লিখলাম। তাহলে এই একদম নিয়ে নিলে কি এইটা করতে এইটা, তাহলে এইটার পরে এইটার সাথে আবার কোনটার গুণ বোঝাচ্ছে এইটা, তাহলে এইটার পাশে এইটা তাই লিখলাম। এবার চলো গুণ করা যাক। দেখো প্রথমে এর সাথে তাহলে চলো গুণ করা যাক। 2 4 কত হয় 4 2 2 4 কত হয় 8। তুমি কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু রুটের বাইরে, এটাও রুটের বাইরে, তাহলে কিন্তু দুটো একই জিনিস, মানে রুট, মানে তুমি কিন্তু এইটা আর এইটা গুণ করতে পারো না, কেন এটা রুটের মধ্যে আর এটা রুটের বাইরে, তাই তো। তাহলে রুটের দুটোই কিন্তু রুটের বাইরের জিনিস গুণ করা যায়। তোমাদের তো প্রথমেই বললাম ডিটেলস, আমি আর তো ভেঙে বলছি না, পরিষ্কার। তাহলে এই দুটো গুণ করলে কত হয় 2, আর 4 গুণ করলে কত হয় 4 2 8। এবার দেখো এই রুট আর এই রুট মিলে একটা রুট দিলাম, 3 আর এই 2 গুণ করলে কত হয় 3 2 6 লিখলাম। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, তারপরে কি যোগ করতে যোগ দিলাম। এবার দেখো এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর দিলাম। তাহলে দেখো 2 আর এখানে কিছু নেই, মানে আমি কি ধরতে পারি 1, তাই তো। তাহলে 2 1 2 লিখলাম। এই রুট আর এই রুট মিলে একটা রুট দিলাম, 3 আর 5, 3 5 কত 15 লিখলাম। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, পরিষ্কার। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো কি বোঝাচ্ছে, এটার সাথে প্রথমে এটার গুণ হবে, তাহলে দেখো 3 4 12 দিলাম, 3 4 কত 12 লিখলাম। এবার দেখো এই রুট আর এই রুট মিলে একটা রুট, তাই তো। 2 আর এই 2 কি বলতে বলছে গুণ, কিছু নেই মানে গুণ, তাহলে 2 2 4 লিখলাম। সিম্পল জিনিস। আর এখানে যদি এইটা বুঝতে না পারো তাহলে এখানে দেখো তোমাদের এই লাইনটা 4 লিখলে হবে, কিন্তু এখানে আমি একটা সোজা নিয়ম বলে দিচ্ছি, তোমরা জানো 3 4 12 হয় লিখলাম। এবার এটাও রুট 2 এটাও রুট 2, তাই তো। তাহলে সেম জিনিস রুটে রুটে গুণ হচ্ছে, তাহলে এরকম হলে কি হয় রুটটা উঠে যায়, আর লাইন বাড়িয়ে লাভ নেই, ফালতু এখানেই লিখে দিই। 3 4 12 লিখলাম। এবার দেখো এটাও 2 এটাও 2, কিন্তু এটা কি রুট এটাও রুট, তাহলে রুটে রুটে গুণ হলে সেম জিনিস কি হয়, শুধু রুটটা উঠে যায়। তাহলে রুট উঠে গেলে কত থাকবে 2, আর মাঝখানে কিছু নেই মানে কি হবে গুণ দিলাম। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, তারপরে কি যোগ করতে যোগ দিলাম। এবার দেখো এর সাথে এর হয়ে গেছে, এবার একইভাবে এর সাথে এর কিছু নেই মানে কি ধরতে পারি এখানে 1, তাই তো। তাহলে 3 1 3 দিলাম। এই রুট আর এই রুট মিলে একটা রুট, তাই তো। 2 আর এখানে কত 5, তাহলে 2 5 কত 10 দিলাম, 5 2 10 দিলাম এই পর্যন্ত। এবার দেখো পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো সমান সমান সাজিয়ে লিখে একটু 8 √ 6 দেখে দেখে যোগ 2 √ 15, এটা করতে এটা এটা করতে এটা যোগ 12 আর এই কি করতে বলছি গুণ, তাহলে 12 2 24 লিখলাম। যোগ করতে যোগ, পরেরটা যা আছে তাই, তাই তো। পরিষ্কার, একদম সিম্পল জিনিস। তাহলে এরকম কিন্তু ভেঙে ভেঙে করবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার। এবার দেখো তুমি বলবে এগুলো সব যোগ করতে বলছি, আমি যোগ করবো, কিন্তু যোগ কিন্তু করা যাবে না, কেন এটা 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 সব কিন্তু আলাদা জিনিস, তাহলে আলাদা জিনিস হলে যোগ কিন্তু কিছু করা যায় না। তাহলে এটা বুঝে গেল, তাহলে জিয়ের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু জিয়ের দাগের অঙ্কটা লিখলাম। এবার চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয় সমান দিলাম। এবার দেখো এটা আর এটা একই জিনিস, এটা আর এটা একই জিনিস, কিন্তু এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, কিছু মনে পড়ছে? এরকম যদি একই একই থাকে কিন্তু চিহ্ন যদি আলাদা হয় কি সূত্র পড়ে, কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত এখানে √10, এর মাথায় কি দিতে বলছে স্কোয়ার, মাইনাস বি মানে কত 1, এর মাথায় কি দিতে বলছে স্কোয়ার দিলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত। তারপরে কি পড়ে আছে যা আছে দেখে দেখে বসে দাও এইগুলো। তাহলে 2 - √3, এই তো যা দেওয়া আছে তাই। তারপরে ব্র্যাকেট করতে ব্র্যাকেট 4 + 2 √10, সিম্পল যা দেওয়া আছে তাই। এইটা করতে এইটা, এটা করতে এটা, পরিষ্কার। এইবার দেখো এর পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো সমান সমান, তাহলে একবার করে দিই, পরিষ্কার। এইবার এটা তো আলাদা জিনিস, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে একটু ঘিরে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, তাই তো। এটা আর এটা আলাদা জিনিস বোঝাচ্ছে, তাহলে এটা একটু আমি ঘিরে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো এই √3 মাথায় কি বোঝাচ্ছে স্কোয়ার। এবার রুটের মাথায় স্কোয়ার হলে আমি বলেছিলাম তোমাকে কি রুটটা শুধু উঠে যায়, তাহলে রুট উঠে গেলে কত হবে শুধু 3, তাহলে 1 ধরে গেছে, বিয়োগ করতে বিয়োগ, 1 মাথায় স্কোয়ার মানে কত 1, পরিষ্কার। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, আর পাশে এইগুলো যা ছিল তাই থাকবে। তাহলে 2 - √3 4 যোগ 2 √3 দিলাম। এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, সিম্পল জিনিস। এইবার দেখো 3 থেকে 2 বাদ দিলে কত হয়, সরি 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2 লিখলাম। তাহলে এইটা হয়ে গেছে। এই এবার পাশে কোনগুলো ছিল এইগুলো দেখে দেখে লেখো। তাহলে ব্র্যাকেট 2 - √3, তারপর এইটা করতে এইটা, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 4 করতে 4, প্লাস করতে প্লাস, 2 করতে 2, √3 করতে √3 দিলাম, পরিষ্কার। এবার গুণ করি, চলো গুণ করা যায়। তাহলে প্রথমে এর সাথে এর করি, তাহলে 2 2 তো
এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান, এগুলো তো বলার প্রয়োজন বোধ হয় না। দিলাম 2 দুগুণে কত 4 লিখলাম, এর সাথে এর হয়ে গেছে, তারপর কি মাইনাস করতে মাইনাস, এবার কি এর সাথে এর, তাই তো? তাহলে এখানে কিছু নেই মানে আমি কি ধরতে পারি 1, তাহলে 2 1 2, আর পাশে কি হবে √3। এগুলো তোমরা বোঝো পরিষ্কার। এইবার দেখো এটা তো হয়েছে, তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে। পাশে কোনটা পড়ে আছে এটা, তাহলে লিখে দাও 4 + 2√3, তাই তো? তাহলে এটাও আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই বোঝার সুবিধার্থে, এটা আর এটা পরিষ্কার। এটা আর এটা আলাদা জিনিস তো, তাহলে ব্র্যাকেট দিয়ে বোঝার সুবিধার্থে এটা আর এটা আমি ঘিরে দিলাম, পরিষ্কার। বোঝা গেল? মানে এর সাথে গুণ করলে কত হয় 2 দুগুণে 4 লিখলাম, মাইনাস করতে মাইনাস, 2 1 2 লিখলাম, আর পাশে √3 করতে √3। এইবার দেখো এই দুটো আমাকে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে এই উপরের গুলো আমি মুছে দিই, তারপরে থেকে করছি। তাহলে এই লাইনটাই উপরে আরেকবার আমি লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কত 4 - 2√3, তারপর কি ব্র্যাকেট ছিল 4 + 2√3, ব্যাস। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এবার দেখো পরের লাইনে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে লিখে দিতে হয় সমান সমান। এই পর্যন্ত হয়েছিল, এর পরের থেকে আবার উপরে লিখলাম। এইবার দেখো তুমি দেখে কিছু বুঝতে পারছো, এটা এটা একই জিনিস, এটা এটা একই জিনিস, কিন্তু এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা। এরকম হলে কি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কত এখানে 4, এর মাথায় সূত্র বলছে স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি মানে কত এখানে 2√3, এর মাথায় কি বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিলাম। তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে আবার সমান সমান দিতে হবে, তাই তো? 4 স্কোয়ার মানে 4 কবার গুণ 2 বার, তাহলে 4 4 16 লিখলাম, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো এর মানে কি 2 এর মাথায় স্কোয়ার মানে কত, এটা আমি ধারে ভাঙছি। দেখো 2 এর মাথায় স্কোয়ার মানে কি 2 কবার গুণ 2 বার, তাহলে কত হয় 2 এর মাথায় স্কোয়ার মানে 2 কবার 2 বার, তাহলে 2 দুগুণ 4 লিখলাম। এবার দেখো √3 এর মাথায় 2 এর মাথায় স্কোয়ার বোঝাচ্ছে, আবার কি √3 এর মাথায় স্কোয়ার বোঝাচ্ছে, তাই তো? তাহলে √3 এর মাথায় স্কোয়ার মানে √ কবার 2 বার, তাই তো? আর এক কথায় মনে রাখবে রুটের মাথায় স্কোয়ার বোঝালে কি রুটটা শুধু উঠে যায়, তাই তো? 2 এর মাথায় স্কোয়ার বোঝাচ্ছে মানে কত 2 দুগুণ 4 লিখলাম। এইবার দেখো √3 এর মাথায় কি বোঝাচ্ছে স্কোয়ার, তাহলে রুটের মাথায় স্কোয়ার বোঝালে কি মনে রাখবে শুধু রুটটা উঠে যায়, তাহলে রুট উঠে গেলে কি পড়ে থাকবে শুধু 3 করতে 3 লিখলাম। এবার মাঝখানে কিছু নেই মানে আমরা কি জানি গুণ, তাই তো? জানো তোমরা এগুলো। এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান, তাই তো? 16 করতে 16 লিখলাম, 16 করতে 16, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো 4 এ 3 কত গুণ করতে বলছে দুটো, 4 এ 3 12 লিখলাম। পরের লাইনে যেতে গেলে সমান সমান, তাহলে 16 থেকে 12 বাদ দিলে কত হয় 4, তাহলে এটাই কিন্তু উত্তর। এত বড় প্রশ্নটাই কিন্তু এটাই উত্তর। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এমনি দেখে বড় হলে মনে হবে কিন্তু কঠিন, কিন্তু আসলে কিন্তু সোজা জিনিস, পরিষ্কার। মানে দেখতে হবে কোনো সূত্রে পড়ছে কিনা, তারপর কিভাবে করতে হবে, তাই তো? তাহলে এটা বুঝে গেল। তাহলে আমরা এবার 3 এর এর দাগের অঙ্কটা লিখে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3 এর এর দাগের প্রশ্নটা লিখে নেব। কি বলছে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান হিসাব করি। তারপর কি বলছে যেখানে x একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি ধরো 3, এটা একটা কি পূর্ণ সংখ্যা, কিন্তু আমি ধরো এরকম লিখলাম 3 এর 2, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, কারণ এটা কি ভগ্নাংশ। তাহলে এক্সটা কি হতে হবে এরকম পূর্ণ সংখ্যা হতে হবে, পরিষ্কার। এইটাই বলে দিয়েছে। তাহলে কি বলছে √5 এর করণে নিরসক উৎপাদক লিখতো। নিরসক মানে মনে রাখবে এই রুটটাকে আমার তাড়াতে হবে। তাহলে √5 এর সাথে তাহলে আমরা কি বুঝলাম এক্স মানে কি পূর্ণ সংখ্যা মানে কি কোনো ভগ্নাংশ আকারে রাখা যাবে না, পরিষ্কার। মানে এরকম 3 2 এরকম রাখতে হবে, পরিষ্কার। তো এবার কি বলছে নিরসক, নিরসক মানে কি তো মানে এই রুটটাকে তাড়াতে হবে। তাহলে রুটটাকে তাড়াতে গেলে এর সাথে কি গুণ করতে হবে আমি তোমাকে একটু আগেই বলে দিলাম, মানে এইটা এই √5, তাই তো? তাহলে এর সাথে এমন কি গুণ করলে এই রুট মানে এই রুটটা হটে যাবে। দেখো তুমি ভালো করে ভেবে দেখবে, এর সাথে আমি এইটা ছিল 2 বার, এবার এর সাথে আমি কি গুণ করলাম √5। কেন গুণ করলাম তুমি দেখো, এটা আর এটা সেম জিনিস, আর রুটে রুটে গুণ হলে কি হয় সেম জিনিস, আবার রুটে রুটে গুণ হলে কি হয় শুধু রুটটা কি হয় উঠে যায়। তাহলে এইটার যদি আমি গুণ করি তাহলে কি পাবো এইটার এটা সেম জিনিস, আবার কি রুটে রুটে গুণ হচ্ছে, তাহলে রুটে রুটে গুণ হলে কি রুটটা উঠে যাবে আর কি সেটা বসবে, তাই তো? সেম জিনিস রুটে রুটে গুণ হলে রুটটা উঠে যায়, তাহলে কত হবে 5, তাই তো? তাহলে কি এর মাথায় আর রুট আছে নেই, তাহলে রুটটার আমি কি করলাম তাড়িয়ে দিলাম, মানে নিরসন করে দিলাম, পরিষ্কার। তাহলে এইবার দেখো তুমি এটা করতে তো এটা আমি দেখলাম, আর এটা কি বলছে এটাই প্রশ্ন বলে দিয়েছিল কি √x, তাই তো? তাহলে এটা যদি আমি √x হয় তাহলে এই √x মানে এর তুলনা করে দেখো এটা রুট করতে রুট, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত দেখো এখানে 5, তাহলে x মানে কত 5 বুঝতে হবে কিন্তু এখানে, তাই তো? তার মানে এই √x এর সাথে বলছে কত √5 এর করণ নিরসক উৎপাদক √x, তাই তো? তাহলে এর সাথে √x
করতে হবে, তার মানে এমন কিছু করতে হবে যেন আমার কি এই রুটটা হটে যায়, তাই তো? তাহলে এই রুটটা হটে গেলে তুমি দেখো, এই রুটটা হটে গেলে কি তোমাকে কি এর সাথে এই সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। সেম জিনিস দিয়ে গুণ করলে মনে রাখবে রুটটা হটে যায়। তাহলে এই সেম জিনিস দিয়ে গুণ করলাম, তাই তো? এইবার দেখো, এই সেম জিনিস দিয়ে গুণ করলে কি এই রুট আর এই রুট আবার কি সেম জিনিস গুণ হচ্ছে, তাহলে রুটটা উঠে গেলে কত হয়? 5। এইবার দেখো এই এর সাথে তুলনা করে দেখো কি বোঝাচ্ছে, রুট করতে রুট, এক্স করতে কত, এক্স মানে কত 5, তাহলে এক্স এর মান কত 5। পরিষ্কার, একদম কিন্তু সিম্পল নিয়ম, পরিষ্কার বোঝা গেল। তাহলে এটা তাহলে বিয়ের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম, বিয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 3√2 ভাগ √3 এর মান নির্ণয় করে, তাই তো? তাহলে এটা আমি লিখি আগে অথব দিয়ে 3√2 ভাগ √3, তাই তো? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যোগ দিলে কি দিতে হয়, সমান সমান দিলাম, জাহাজে তাই 3√2 করতে 3√2। এইবার দেখো তোমরা ভাগ মানে অলরেডি জানো কি তলায় বসে, তাহলে এই দাগ দিয়ে এই তিনটা কোথায় লিখবো, তলায়, তাই তো? এইটা করতে এইটা, আর এই ভাগ মানে কি বোঝায়, তলায় বোঝায়, তাই তো? আর 3 করতে 3 লিখলাম। এবার দেখো 3 1 3, 3 1 3, তাহলে কারণ নিচে একের কোনো দাম নেই, তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখবো, রুট করতে রুট, 2 করতে 2। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল, সিম্পল জিনিস একদম পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে সিদ্ধ দেওয়ার অঙ্কটা যাওয়া যায়, এটা মুছে দিলাম, কিন্তু আমরা সিদ্ধ দেওয়ার অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে গেলে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এর করণী নিরসন মানে কি বললাম, আমি মনে রাখবো রুটটা তাড়াতে হবে, তাই তো? মানে নিচের থেকে রুট তাড়াতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি বলছি, মানে এক কথায় তুমি করণী নিরসন মানে মনে রাখবে রুট তাড়াতে হবে, তাই তো? আর এই ন্যূনতম মানে কি সবচেয়ে কম। তাহলে অঙ্কটা আমি লিখি আগে, তাহলে কি 7 ভাগ √48, তাই তো? তাহলে এইটা মানে দেখো পরের লাইনে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো, সমান সমান 7 করতে 7। এই ভাগ মানে আমরা জানি এরকম নিচে আসে, তাই তো? এবার আমি তোমাকে কি বললাম, যেখানে রুট দেখবো সেখানেই ভাঙা শুরু করবো। তাহলে 48কে আমি ভাঙি, 48, তাই তো? 2 দিয়ে ভাগ করি, তাহলে 24 দুগুণে 48, আবার 2 দিয়ে 2, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 3 6, তাই তো? তাহলে আমি 48-এর জায়গায় কি এইগুলো লিখবো। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো, সমান সমান 7 করতে 7, এই 7 করতে 7, দাগ করতে দাগ, রুট করতে রুট। এবার এই 48 মানে আমি কি লিখতে পারি, এইগুলো লিখতে পারি, তাই তো? বলতে লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে তাই লিখবো, লিখলাম। এইবার দেখো তুমি জানো কিন্তু এইটা কি, এখানে কিন্তু বুঝতে হবে, তোমরা জানো। ও এখানে সরি আর একটা 2 হবে, 1 2 3 4, 1 2 3, পরিষ্কার। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা উপরেরটা মুছে দিচ্ছি, তাহলে আমার এখানে জায়গা নেই বোর্ডে, তাহলে করতে সুবিধা হবে, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এর পরের লাইনটা আমরা উপরে করছি, দেখো এখান থেকে কি করা যায়, দেখো এই সমান সমান করতে সমান সমান, 7 করতে 7। এইবার দেখো দাগ করতে দাগ দিলাম। এইবার দেখো এই দুটো জিনিস মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 মিলে কি রুটের বাইরে একটা 2, পরিষ্কার, হ্যাঁ কি না? এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, পরিষ্কার। তাহলে এইগুলো আর নেই, তাহলে রুটের মধ্যে কি আছে, √3, দেখো। তাহলে এটা আমি মুছে দিই, তাহলে বোঝা গেল কি করলাম। এইগুলো কিন্তু ডিটেলসে বলছি না, আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই ভিডিওতে প্রথম অঙ্কগুলোর দিকে বুঝিয়েছি, পরিষ্কার। আর মাঝখানে কিছু নেই মানে আমরা কি দিতে পারি, গুণ দিতে পারি। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। ওই যে পর্যন্ত করেছিলাম তারপরের লাইন কিন্তু এটা। তাহলে 7 করতে 7, দাগ করতে দাগ, 2 দুগুণে 4, গুণ করতে এই দুটো গুণ করলাম, তাহলে 2 দুগুণে কত 4, রুট গুণ করতে গুণ দাও, রুট করতে রুট, 3 করতে 3। এইবার দেখো আমার কি বলেছিল, করণী নিরসন করতে, তাই তো? করণী নিরসন মানে নিচের থেকে রুট তাড়াতে হবে। তাহলে এই রুট তাড়াতে গেলে কি, এই একই জিনিস দিয়ে উপরে একবার গুণ করবো আর নিচে একবার, একই জিনিস মানে কি, এই √3 এইটা দিয়ে উপরে একবার গুণ করবো আর কি নিচে একবার, তাই তো? তাহলে আমার কত দিয়ে গুণ করতে হচ্ছে, √3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এইটাই কিন্তু উত্তর। আমাকে কি জিজ্ঞাসা করে দিত প্রশ্নে, যে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দিয়ে আমি গুণ করলাম, এই রুটটা তাড়াতে গেলে কি, এই একই জিনিস দিয়ে উপরে একবার গুণ করতে হবে, উপরে একবার আর কি নিচে একবার। তাহলে এই একই জিনিস, এক কথায় তুমি মনে রাখবে, করণ নিরসন করতে গেলে এখানে যেটা থাকবে সেই একই জিনিস দিয়ে উপরে একবার গুণ করবো, নিচে একবার। তাহলে আমি কি দিয়ে গুণ করলাম, হর মানে নিচেরটাকে, নিচেরটাকে কি দিয়ে গুণ করলাম, √3। তাহলে এইটাই উত্তর। তাহলে লিখবে √3 দিয়ে হরকে গুণ করতে হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা ডের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ডের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, √5 যোগ 2 এর করণে নিরসক উৎপাদক লিখে যা করণীটির অনুবন্ধীকরণী, তাই তো? তাহলে এই অনুবন্ধীকরণে এক কথায় মনে রাখবো, অনুবন্ধী মানে মনে রাখবে রুটের চিহ্ন পরিবর্তন করতে হবে। অনুবন্ধীকরণী মানে কি, রুটের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, √5 যোগ √2, তাই তো? তাহলে এর অনুবন্ধীকরণে লিখতে বলছে, তাই তো? তাহলে এর অনুবন্ধীকরণে মনে রাখবে, লিখতে বললে তুমি মনে রাখবে সবসময় রুটের চিহ্নটা পাল্টে দেবো। তাহলে এখানে রুট কোনটা, ভালো করে তুমি দেখো
এইটাই রুট আছে, তাহলে এর চিহ্নটা পাল্টাতে হবে, চিহ্ন সবসময় আগে থাকে, তাহলে এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাসের উল্টো কি হবে মাইনাস, তাই তো। তাহলে এই একই উত্তরটা লিখবো যা আছে তাই, √5 করতে √5, যোগ করতে যোগ, 2 করতে 2। এবার যেহেতু অনুবন্ধীকরণই বলছে, তাহলে আমি কি রুটের চিহ্নটা পাল্টে দেবো, তাহলে এখানে কি ছিল প্লাস, তাহলে এর আগে কি দেবো মাইনাস, তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। আর এমনি আমি আলাদা একটা ভিডিও নিয়ে আলোচনা করবো যে অনুবন্ধীকরণে কি, সদস্যকরণে কি, সেইগুলো নিয়ে আলোচনা করবে। এখন তুমি জেনে রাখো শুধু যে অনুবন্ধীকরণে মানে কি রুটের চিহ্ন পরিবর্তন। তাহলে এই অঙ্কটা যা ছিল তাই লিখলাম, তাহলে এখানে রুট কোনটা আছে এইটা, তাহলে এর চিহ্নটা যা আছে আমি তাই লিখলাম। এবার এর চিহ্ন কি প্লাস, তাহলে প্লাসের চিহ্ন পাল্টালে কি হবে, প্লাসের উল্টো কি হয় মাইনাস, তাই দিলাম। বোঝা গেল অনুবন্ধী মানে মনে রাখবে শুধু রুটের চিহ্ন পাল্টাতে হবে, বোঝা গেল এটা। তাহলে এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে পরিষ্কার। যে অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে আমি কিন্তু আলোচনা করার সময় বলে দেবো। তাহলে চলো করা যাক। বলছে √5 + √2 ভাগ 7 √7 = 1/7, ব্র্যাকেটের মধ্যে √35 যোগ a হলে a এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমার কার মান বার করতে হবে, a এর মান। তাহলে দেখো আমি প্রথমে অঙ্কটা লিখি, যা দেওয়া আছে এটাই লিখবো, কত √5 + √2, যা দেওয়া আছে তাই লিখবো। লিখলাম। এইবার দেখো এখানে এইটাকে একটু সাইজ করে নি, দেখো এখানে সমান সমান হতে, তাহলে এখানে সমান সমান দিতে পারবো না, তাহলে তীর চিহ্ন দিতে হবে। এগুলো কিন্তু আমি আর বলছি না, ডিটেলস আমি আগের ভিডিওতে বলে দিলাম। তাহলে যা আছে তাই, এটা করতে এটা, তাহলে √5 করতে √5, যোগ করতে যোগ, রুট করতে রুট, 2 করতে 2, তাই তো। ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। এইবার দেখো এই ভাগ 7 তো, তাহলে এই ভাগ মানে আমরা কি দিতে পারি, নিচে দিতে পারি, তাহলে √7। এই ভাগ মানে আমরা নিচে দিতে পারি, এগুলো তোমরা জানো। রুট করতে রুট, 7 করতে 7, কত হয়ে গেছে এই পর্যন্ত, সমান সমান করতে সমান সমান। এইটা মানে আমরা যা আছে তাই লিখতে পারি, √35 করতে 35, যোগ করতে এইটা করতে এইটা, যোগ করতে যোগ, এ করতে দিলাম, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, আর নিচে কত দেখো 7। এইবার দেখো এখানে দেখো এর পরের লাইনে আমি কি করতে পারি, আমি নিচে কি বললাম এই অঙ্কে, তার মানে এই যেখানে রুটের অঙ্ক দেখবো নিচে আমি রুট রাখতে পারবো না কোনো জায়গায়, জোর করে হলেও সেটাকে আমার হটাতে হবে, পরিষ্কার। তাহলে এই রুটটা যদি আমি, এ সাইডে তো রুট নেই, এ সাইডে রুট আছে নেই, এ সাইডে আছে, তাহলে এইটার আমার হটাতে হবে। তাহলে এই হটাতে গেলে কি করতে হবে, এই একই জিনিস দিয়ে ওপরে একবার গুণ করবো আর নিচে একবার গুণ করবো। এর নাম কি করণীয় নিরসন, বারবার কিন্তু বলছি। তাহলে দেখো কি করা যায়, এটা তো বোঝা গেল। তাহলে তীর চিহ্ন দিয়ে পরের লাইনে লিখি, দেখো কি করবো। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, √5 করতে √5, যোগ করতে যোগ, √2 করতে √2, এইবার এই দাগ করতে দাগ, এবার এই 7 করতে 7 দিলাম। তাহলে এইবার এই একই জিনিস দিয়ে উপরে একবার গুণ করবো আর নিচে একবার, কেন রুটটার আমার হটাতে হবে, তাই তো। মানে নিচে রুট রাখা যাবে না, এই দ্বিঘাতকরণের অঙ্কে যে কটা অঙ্ক করবে সব কি করবো, নিচে রুট রাখা যাবে না। তাহলে রুট হঠাৎ গেলে কি, ওই একই জিনিস দিয়ে উপরে একবার গুণ করতে হবে, নিচে একবার। তাহলে এই √7 দিয়ে একবার উপরে গুণ করবো আর একবার কি নিচে গুণ করবো, দিলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে সমান সমান করতে সমান সমান, এই সাইডে যা আছে তাই দেখে দেখে লেখো, তাই তো। দেখো এর পরের লাইনে কি করা যায়, এখানে করে দিই, তাহলে তীর চিহ্ন দিয়ে দিলাম, যা আছে তাই। এবার দেখো এর সাথে গুণ করে দিই একবার, তাই তো, এর সাথে এর গুণ বোঝাচ্ছে। তাহলে দেখো কি হবে, এই রুট গুণ বোঝাচ্ছে তো, মানে এই 7 দিয়ে কি এই রুটটা তুলতে গেলে কি এই একই জিনিস দিয়ে উপরে একবার নিচে একবার গুণ করতে হবে, পরিষ্কার। এর কি বলে করণীয় নিরসন বলে, তাই তো। তাহলে এই রুট আর এই রুট মিলে একটা রুট দিলাম। এবার এইটা দেখো 5 আর 7 কি করতে বলছে গুণ, তাহলে 5 × 7 = 35 লিখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, এই রুট আর এই রুট মিলে একটা রুট দিলাম। এবার দেখো 7 আর এই 2, তাহলে 7 × 2 কত 14 লিখলাম, সিম্পল জিনিস। এইবার দেখো দাগ করতে দাগ। এইবার দেখো তোমাকে আমি বলেছিলাম এটা আর এটা একই জিনিস, তাহলে রুটে রুটে একই জিনিস গুণ হলে কি শুধু রুটটা উঠে যায়, তাহলে রুট উঠে গেলে কত থাকবে, শুধু 7 লিখলাম, সমান সমান করতে সমান সমান লিখলাম। এবার দেখো এখানে রুট করতে রুট, 35 করতে 35, যা দেওয়া আছে তাই, এটা করতে এটা, যোগ করতে যোগ, এ করতে এ, দাগ করতে দাগ, আর নিচে 7 করতে 7, এই তো। এইটা করতে এইটা, এটা করতে এইটা, যোগ করতে যোগ, দাগ করতে দাগ, 7 করতে 7। এইবার দেখো তুমি এইটা আর এটা আমরা কেটে দিতে পারি, পরিষ্কার। এইবার দেখো ভালো করে এখানে খেয়াল করো, দেখো এটাও 35 এটাও 35, একই জিনিস, হ্যাঁ কি না একই জিনিস। তাহলে দেখো এখানে এ আর এখানে কত 14, এটা 35 এটা 35, তাই তো। এটা এ এটা কত 14, তাহলে আমরা দু সাইড তুলনা করে কি দেখতে পাচ্ছি, এটা আর এটা একই জিনিস। তাহলে এই এ মানেই কত 14, দু সাইডে তুলনা করা মানে কি
এটা যদি 35 হয়, এখানে এটা 35, আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস একই, তাহলে এটা যে হবে এটাও একই হওয়া উচিত। তুলনা করা মানে কি, দু সাইডে সেম জিনিস দেখতে হবে, তাই তো? তাহলে এইটার এইটা অলরেডি আমি দেখতে পাচ্ছি একই জিনিস, এইটার এটা অলরেডি একই, তাহলে এইটা আর এইটা কি হওয়ার দরকার, একই হওয়ার দরকার, তাই তো? এইটা আর এটা যদি একই হয়, তাহলে এইটার এইটাও কি হওয়া দরকার, একই হওয়া দরকার। তাহলে এ মানে কত, √14, পরিষ্কার। তাহলে এখানে ধারে লিখবে, তাহলে এ সমান সমান √14, পরিষ্কার। এই লাইনটা কিন্তু একটু বুঝতে হবে, দেখো 7 7 কেটে দিলাম, তাহলে এখানে দেখো এটা 35, এটা 35, একই জিনিস। তাহলে এটা এটা যদি একই হয়, যোগ করতে যোগও মিলছে, তাহলে এটাও আর এটাও কি একই হওয়া উচিত। তাহলে এ মানে কত, √14, তাই লিখলাম। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তাহলে এটা বুঝে গেল। তাহলে এফ এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এফ এর দেওয়ার অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 5 - √3 - √2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়, তাই তো? তাহলে হর মানে কি, এই নিচেরটাকে বোঝায়। তাহলে এইটা আমি লিখি, তাহলে এইটার কি লিখতে হবে, করণী নিরসক উৎপাদক লিখতে হবে যা অনুবন্ধী করণী নয়। তাহলে এইটা লিখতে হবে, তাহলে আমি লিখি √3 - 2, তাই তো? তাহলে এর একটা করণী, হর মানে কোনটা, এই হর মানে এই নিচেরটা বোঝায়, আর অপারেটর কি বলে, লব, তোমরা এগুলো জানো। তাহলে এইটার কি করণী নিরসক উৎপাদক লিখতে হবে, কিন্তু কি অনুবন্ধী করণী নয়। এই অনুবন্ধী করণী বললে আমরা কি করতাম, শুধু কি রুটের চিহ্নটা পাল্টে দিতাম। এই অনুবন্ধী করণী বললে আমরা কি শুধু রুটের চিহ্নটা পাল্টে দিতাম, কিন্তু বলছে অনুবন্ধী করণী নয়, তাই তো? তাহলে এই রুটের চিহ্ন আমরা অনুবন্ধী হলে পাল্টে দিতাম অনুবন্ধী বললে, কিন্তু এটা বলছে অনুবন্ধী করণী নয়, তার মানে রুটের চিহ্নটা পাল্টাবো। অনুবন্ধী করণী বললে কি রুটের চিহ্নটা পাল্টে দিতাম, কিন্তু অনুবন্ধী করণী নয় বলেছে, তাহলে এর চিহ্নটা পাল্টাবো না। তাহলে কোন চিহ্নটা পাল্টাবো, এটা পাল্টাবো, তাই তো? অনুবন্ধী করণী বললে কি রুটের চিহ্ন পাল্টাই আমরা, মানে এইটা পাল্টাতাম, কিন্তু বলছে অনুবন্ধী করণী নয়, তাই তো? তাহলে করণী নয় মানে কি, এইটা পাল্টাবো, তাই তো? তাহলে যা আছে তাই লিখি। তাহলে √3, এটা কি হবে মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস, উল্টো হয়ে যাবে, আর যোগ মাইনাস যাই কি লিখলাম প্লাস, আর 2 করতে 2, কেন দেখো এখানে কিন্তু বুঝতে হবে কি বলছে, এই হর, তাহলে এর একটা করণী নিরসক উৎপাদক লিখতে বলছে যা অনুবন্ধী করণী নয়, তাই তো? তাহলে অনুবন্ধী করণী মানে কি তুমি জানো, এইটার চিহ্ন পাল্টে দিতাম, তাহলে এর চিহ্ন যোগ ছিল, তাহলে এখানে কি করে দিতাম মাইনাস, কিন্তু এখানে অনুবন্ধী করণী নয় বলেছে, তাহলে এর চিহ্ন পাল্টাতে বারণ করছে, তাহলে খাত চিহ্ন পাল্টাবো, এর চিহ্ন পাল্টাবো। তাহলে এর চিহ্ন কি ছিল, বিয়োগ, তাহলে বিয়োগের উল্টো কি হয়, যোগ, তাই করে দিলাম, 2 করতে 2, সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু উত্তর, বুঝতে হবে কিন্তু এটা, তাহলে বোঝা গেল। তাহলে আমরা 4 দাগের অঙ্কে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 4 দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, এইটা ও এইটার মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী দেয় লিখে, তাই তো? তাহলে মিশ্র দ্বিঘাত করণী, এটা আরেকটা ভিডিও আসবে, তাতে আলোচনা করা হবে মিশ্র দ্বিঘাত করণী কি, শুদ্ধ দ্বিঘাত করণী কি। এখানে তুমি শুধু জেনে রাখো যে দ্বিঘাত করণী এইটা আর এইটা, পরিষ্কার। এবার কি বলছে, এর অনুবন্ধী করণীটা, অনুবন্ধী মানে আমরা কি জানি, শুধু রুটের চিহ্ন পাল্টাতে হবে, তাই তো? তাহলে এর অনুবন্ধী করণীটা আমরা লিখি, রুট কোথায় আছে, এইটা, তাই তো? তাহলে এর চিহ্নটাই শুধু আমি পাল্টাবো, তাহলে 9 করতে 9, তাহলে এর চিহ্ন কি, এর চিহ্ন এইটা, তাহলে এর চিহ্ন কি এখানে বিয়োগ, তাহলে বিয়োগটা কি, এই সরি, এখানে অনুবন্ধী করণী মানে কি, মানে রুটের চিহ্নটা পাল্টাবো শুধু, তাহলে 9 করতে 9, আর রুট কোথায় আছে, এই জায়গাটায় আছে, তাহলে এর চিহ্ন কি প্লাস, তাহলে প্লাসটা কি হবে মাইনাস, মানে রুটের চিহ্নটা শুধু পাল্টাবে, রুটের চিহ্ন কি এখানে প্লাস, তাহলে প্লাসের উল্টে কি হবে মাইনাস লিখলাম, আর যা আছে তাই 4√5, বোঝা গেল? এটা সিম্পল জিনিস। একইভাবে এটারও করা যায়, অনুবন্ধী করণী মানে কি, রুটের চিহ্ন পরিবর্তন শুধু, তাহলে রুট কোথায় আছে, এই জায়গাটায়, তাহলে শুধু এই চিহ্নটা পাল্টাবো, এটা কিন্তু পাল্টাবো না, তাহলে মাইনাস করতে মাইনাস, 2 করতে 2, এবার এর চিহ্ন কি মাইনাস, তাহলে রুটের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাসের উল্টো কি হয় প্লাস, আর কি হবে √7, তাই তো? যা আছে তাই, মানে এক কথায় অনুবন্ধী করণী বললে তুমি মনে রাখবে শুধু রুটের চিহ্নটা পাল্টে দেবে, তাহলে মাইনাস থাকলে প্লাস করে দেবো, আর প্লাস থাকলে মাইনাস করে দেবো, বোঝা গেল এটা? তাহলে আমরা এইবার 5 দাগে যাবো, এটা মুছে দিলাম। কিন্তু 1 দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, নিচের মিশ্র দ্বিঘাত করণে 2টি করে করণী নিরসক উৎপাদক লিখে, তাই তো? তাহলে দেখো এখানে এর করণী নিরসক উৎপাদক লিখতে হবে, কিন্তু কটা করে, 2টো করে। তাহলে দেখো করণ নিরসক মানে তুমি মনে রাখবে রুট তুলতে হবে, আমার কি তুলতে হবে, শুধু রুটটা তুলতে হবে। তাহলে দেখো এর করণ নিরসক উৎপাদক আমি একটা প্রথমে লিখছি √5 - √2, এবার তুমি বলবে হঠাৎ করে আমি এটা লিখলাম কেন, দেখো এটা কি √5 - √2, তাই তো? করণী নিরসক উৎপাদক বললে মনে রাখবে তুমি চিহ্ন পাল্টাবে শুধু, পরিষ্কার? কেন চিহ্ন পাল্টাবে দেখো এখানে আরেকবার আমি বলে দিচ্ছি, এখানে কি বলছে, করণী নিরসক উৎপাদক বলছে, তাহলে করণ নিরসক উৎপাদক মানে কি, তুমি শুধু মনে রাখবে যা দিয়ে গুণ করলে সেটাকে রুট, তো মানে রুট উঠে যাবে, তাহলে আমি কি একবার এর চিহ্ন পাল্টাবো, একবার কি এর চিহ্ন পাল্টাবো, তাই তো? তাহলে লিখবো আমি প্রথমে, তাহলে এখানে একবার লিখবো √5 - √2, তাহলে দেখো একবার এটা করতে এইটা যোগের জায়গায় কি করে দিলাম মাইনাস, তাই তো? মানে বিয়োগ করে দিলাম, √2 করতে √2, তাহলে এর চিহ্নটা একবার পাল্টেছে, তাহলে এই একটা হলো।
এর চিহ্নটা তো একবার পাল্টালাম, একইভাবে কি এর চিহ্নটা একবার পাল্টাবো, তাহলে এর চিহ্ন কি প্লাস, তাহলে এখানে কি লিখবো মাইনাস √5, আর এটা যা আছে তাই প্লাস করতে প্লাস √2, তাহলে এই দুটোই কিন্তু এর করণ নিরসক উৎপাদক। এইবার তুমি বলবে আমি প্রথমটা এটা কেন বলছি যে আমি চিহ্ন পাল্টানে করণ নিরসক হবে, তাহলে দেখো গুণ করলে দেখবে রুট মুক্ত হয়ে যাচ্ছে, মানে রুট আর থাকবে না। তাহলে এইটা আর এইটা গুণ করে দেখো তুমি ধারে √5 প্লাস √2, এটা কিন্তু অঙ্কের মধ্যে নেই, আমি দেখাচ্ছি তোমাকে, √5 মাইনাস √2, তাহলে দেখো এটা আর এটা একই জিনিস, এটা আর এটা একই জিনিস, তো তাহলে এটা কি যোগ এটা বিয়োগ, কোন সূত্র কথা মনে পড়ছে? হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে √5, এর কি দিক বলছে স্কোয়ার, মাইনাস ভি মানে কত √2, তাহলে এর কি দিক বলছে স্কোয়ার, তাহলে রুটের স্কোয়ার করলে রুট উঠে যায়, তাহলে রুটের স্কোয়ার করলে রুট উঠে গেলে কি হবে শুধু 5, বিয়োগ করতে বিয়োগ, রুটের স্কোয়ার করলে রুট উঠে যাবে, 2 করতে 2, তাহলে কত হবে শুধু 2 হলো, তাহলে 5 থেকে 2 বার দিলে কত হবে 3, তাই তো। তাহলে দেখো এখানে আর রুট থাকছে নেই, তাহলে এটা কি রুট না থাকলে তাকে কি বলবো আমরা, যা দিয়ে গুণ করলে রুট থাকবে না তাকে আমরা কি বলবো, করণীয় নিরসক উৎপাদক, তাই তো। তাহলে এখান থেকে তো বোঝা গেল যে কিভাবে এটা হচ্ছে, এত কিছু তোমার ভাবার দরকার নেই, তোমার নিরসক উৎপাদক বার করলে মনে রাখবে শুধু আমার চিহ্ন পাল্টাতে হবে, পরিষ্কার। আর অনুবন্ধীকরণী বললে কিন্তু তোমার শুধু কিন্তু রুটের চিহ্নটাই পাল্টাতে হবে। তো দেখো এর চিহ্ন আমি প্রথমে পাল্টালাম, এটা যা আছে তাই, তাহলে এখানে আমরা করণ নিরসক উৎপাদক বার করতে বললে শুধু মনে রাখবো চিহ্ন পাল্টে দেবো, তাহলে এর চিহ্ন ছিল যোগ, করে দিলাম বিয়োগ, যা আছে তাই, তাহলে এর চিহ্ন আমি একবার পাল্টে দিই, তাহলে এর চিহ্নটাও একবার পাল্টাবো, তাহলে এর চিহ্ন ছিল কি যোগ, তাহলে এখানে কি করে দিলাম বিয়োগ, পাল্টালাম, পরিষ্কার বোঝা গেল, একদম সিম্পল নিয়ম। তাহলে এটা তো বোঝা গেল, তাহলে 2 এর দাগে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, তাহলে এরও কি লিখবো, করণ নিরসক উৎপাদক। করণ নিরসক মানে মনে রাখবো কি শুধু চিহ্ন পাল্টাবো, তাহলে প্রথমে এর চিহ্নটা পাল্টায়, এর চিহ্ন কি যোগ, তাহলে যোগের উল্টো কি হবে বিয়োগ, তাহলে বিয়োগ 13, আর যা আছে তাই সব সেম। নিরসক উৎপাদক বললে তুমি মনে রাখবে শুধু আমার চিহ্ন পাল্টাতে হবে, তাই তো। আর কি জন্য পাল্টাতে হবে আমি তোমাকে কিন্তু দেখালাম প্রথমটা, তাহলে এর চিহ্নটা একবার পাল্টালাম, একইভাবে এর চিহ্নটাও একবার পাল্টাবো, তাহলে কি হবে যা আছে তাই, 13 করতে 13, 13 করতে 13, এখানে কি আছে যোগ, তাহলে এখানে কি করতে হবে বিয়োগ, রুট করতে রুট, 6 করতে 6, মানে এক কথা মনে রাখবে নিরসক উৎপাদক বললে একবার এর চিহ্ন পাল্টাবো, একবার এর চিহ্ন পাল্টাবো, পরিষ্কার বোঝা গেল। তাহলে এটা তাহলে 3 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম, আমরা কিন্তু 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এরও কি লিখবো, করণ নিরসক উৎপাদক, তাহলে একবার এর চিহ্ন পাল্টাবো আর একবার কি ধারে এটার চিহ্ন পাল্টাবো, তাহলে এর চিহ্ন পাল্টালে কি হবে এর চিহ্ন প্লাস, তাহলে এর চিহ্ন প্লাস পাল্টালে কি হবে মাইনাস, রুট করতে রুট, 8 করতে 8, আর যা আছে তাই, মাইনাস করতে মাইনাস, 3 করতে 3 দিলাম, তাহলে এটা একটা হলো। আর এটার যদি আমি পাল্টাই তাহলে কি হবে, যা আছে তাই, √8 করতে 8, যা আছে তাই, এবার এর চিহ্ন কি ছিল মাইনাস, তাহলে এখানে কি লিখবো প্লাস, 3 করতে 3, মানে এক কথা মনে রাখবো নিরসক উৎপাদক মানে শুধু আমার চিহ্ন পাল্টাতে হবে, বোঝা গেল। তাহলে এই দুটোই উৎপাদক, তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা 17 দাগে যাবো, এই 17 দাগে বলছি কেন, সরি 4 দাগে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4 দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, এর করণ নিরসক উৎপাদক। নিরসক মানে নিরসক উৎপাদক বললে আমরা মনে রাখবো শুধু রুটের চিহ্নটা পাল্টে দেবো, রুটের চিহ্ন বলছি কেন, সরি অনুবন্ধীকরণী বললে শুধু রুটের চিহ্নটা পাল্টাতে হয়। আর নিরসক উৎপাদক বললে কি একবার এর চিহ্ন পাল্টাবো, একবার এর চিহ্ন পাল্টাবো। আর যদি যে কোনো একটা লিখতে বলো তাহলে তো আমার সোজা হয়ে গেল, আর দুটো লিখতে বললে এই করবো, তাহলে এর চিহ্ন একবার পাল্টাই, তাহলে এর চিহ্ন ছিল প্লাস, তাহলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস √17, যা আছে তাই, মাইনাস করতে মাইনাস, √15 করতে 50, তাহলে এর চিহ্নটা একবার পাল্টালাম। একইভাবে এর চিহ্নটা একবার পাল্টালে কি হবে, যা আছে তাই, √17 করতে √17, যা আছে তাই, তাহলে এর চিহ্ন পাল্টালে কি হবে, এর চিহ্ন কি মাইনাস, তাহলে এর পাল্টালে কি হবে প্লাস, যা আছে তাই। সিম্পল জিনিস, মানে তোমার উৎপাদক নিরসক উৎপাদক বার করতে বললে শুধু কি রাখবে, তুমি মনে রাখবে চিহ্ন পাল্টা দেবে। আর অনুবন্ধীকরণী বললে তুমি কি মনে রাখবে, শুধু কিন্তু রুটের চিহ্ন পাল্টাবে, এটা যেন খেয়াল থাকে। তাহলে আজ যা করলাম, আর সামনের দিন আমরা 158 পাতার এই যে অঙ্কগুলো বাকি আছে এইগুলো করবো। এই পরীক্ষায় কিন্তু এর মধ্যে তোমার ঈদ দাগের অঙ্কটা, মানে এই এর মান নির্ণয় করে এই অঙ্কটা কিন্তু খুব আসে, তাহলে এটা করবে। আর নিচের গুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, ওই একটা অঙ্ক এর মধ্যে ইম্পর্টেন্ট, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।